contented, contented, satisfied, pleased with, at. Contented, satisfied, pleased with অথবা at. Okay. Confined, confined to, carry on, right? Carry on, carry out. খাতা লিখা। belong to, boast, proud, brag, of, amazed, surprised, astonished, wonder, astounded, at. Now, তো আমরা যেগুলো কি লিখেছি সবগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেমন? তোমাদের আলাদা একটা চ্যাপ্টার রয়েছে, 10টা আসবে আমার প্রিপোজিশন। তো যদি অল্প অল্প পড়ে ফেলি, হ্যাঁ কোনটা? contented, contented, বসো। দাদা লিখবা, এগুলো বাংলা অর্থ কিন্তু আমি লিখে দিই না, লিখে দিব একটু পর, জায়গা রাখবা। ঠিক আছে, আমার পাশে লিখিয়ে বাংলা অর্থ আমি লিখে দিই না, আমি লিখবো একটু পর। এটা কি লিখছ? হ্যাঁ, মেডিটেট কোন অর্থ আছে? ওয়ার্ড আছে, এটা কি হবে? তো গ্যাস করতে তো কি হইতে পারে? অ্যামেজড, অ্যামেজিং বললাম, অ্যামেজিং। জ্যাট জ্যাট, এটা ওটা জ্যাট, ঠিকটা জ্যাট বলছে, এটা অ্যামেজড। বুঝছো তুমি? BRG, brag, boast, proud. Sorry, name after, name after. চিনে পড়ে শেষ? বাবা রে বাবা, কতদিন চলছে? এক মাস থেকে বেশি হয়েছে, মামা বেশি তো। দেখছো সবাই? appeal to, দেখো একবার পড়ে দেখো। appeal to, আমার সাথে মিশিয়ে দেখো। responsible to অথবা for, liable to অথবা for, accountable to অথবা for। এরপর কি লিখছি? loyal, loyal to। এরপর হচ্ছে sorry for। এরপর হচ্ছে annoyed, vexed, bored with অথবা at, contented with অথবা satisfied with at, pleased with at। এরপর কি লিখছে? confined to। এরপর কি লিখছে? carry on। এরপরটা carry out। ওই পাশে কি লিখছে? belong to, boast of, proud of, brag of, amazed, amazed at, surprised at, astonished at, wonder at, astounded at। আর একটা লিখছে name after। এরপর ধরে কি run after, একটা কি hanker after। এখন দেখো অনেকে আমাকে প্রশ্ন, স্যার এগুলো তো বই আছে, বই আছে নাকি নাই বলো? আছে নাকি নাই? সব আছে। তাহলে আমি লিখে দিই কেন বলো তো? ওগুলো তুমি পরীক্ষার আগে একদিন পড়লে পারবো না, অল্প 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 প্রতিদিন যদি প্র্যাকটিস করো তাহলে মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো পড়ার সিস্টেম হচ্ছে কি,
অল্প অল্প প্রতিদিন, রেগুলার অল্প অল্প পড়া। তাহলে এবার আমি বাংলা অর্থ লিখে দিচ্ছি, আমার সাথে লিখে নাও। আপিল টু, আপিল টু এর বাংলা হচ্ছে আবেদন করা। লিখো, কি করা? আপিল, বুঝো আপিল? তোমরা যখন দেখবে কোর্টে, সুপ্রিম কোর্ট, এরপর হচ্ছে যে কোর্ট আছে, কোর্টে দেখবে যে যারা বাদী আছে ওরা আপিল করে, এর রায়টা ঠিক হয়নি, আমি আবেদন জানাচ্ছি, আমাকে কি করা হচ্ছে? পুনর্বিবেচনা করা। আপিল টু মানে কি করা? আপত্তি করা, আবেদন করা যে এটা ঠিক নাই, আবেদন কি করা? আবেদন করা। আপিল কি হবে? টু। রেসপন্সিবল, লায়াবল, অ্যাকাউন্টেবল, টু হয়, কি হয়? ফর হয়। এটা কিভাবে বুঝবে? দেখো, এটা বাংলা হচ্ছে দায়ী, এটা বাংলা কি? দায়ী। কিরকম? এক্সাম্পল দিয়ে বলছি, দেখো, we are accountable to God for our actions. দেখি এটা বাংলা কি হবে বলো তো, দেখি কে পারে? আবু সিনা, এটা বাংলা বলো তো, পারবা? আমরা আমাদের অ্যাকশনের জন্য গড়ের কাছে দায়ী। ভেরি গুড। তাহলে কারো নিকটে যখন বুঝাবে তখন কি কি দিয়ে হবে? কার নিকট দায়ী? কিসের জন্য দায়ী? বুঝো না আমার কথা? কোনো কিছুর জন্য বুঝলে কি দিতে হবে? আর কারো কাছে যদি হয় তাহলে কি হবে? টু। বুঝতে পারছি? যেমন উই আর লায়াবল টু আওয়ার প্যারেন্টস। লায়াবল টু আওয়ার কি? আমরা কাদের কাছে দায়বদ্ধ? হ্যাঁ, ফর আওয়ার অ্যাকশনস। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে যদি কি বুঝায়, কারো নিকটে বুঝায়, তাহলে কি দিতে হবে? রেসপন্সিবল টু, লায়াবল টু, অ্যাকাউন্টেবল কি? টু, যে কোনো একটা দিলাম। আর কোনো কিছু যদি জন্য বুঝে তখন কি দিতে হবে? ফর। মনে থাকবে, পরীক্ষা আসবে যাতে পারো। টু কখন দিবে, ফর কখন দিবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, নেক্সট। লয়াল টু। লয়াল টু মানে বিশ্বস্ত। বিশ্বস্ত মানে কি বলতো? যারা কথা শুনে প্রতারণা করে না, যাদেরকে বিশ্বাস করা যায়, এরা লয়াল, দে আর লয়াল টু আস। সরি ফর মানে কি? আই এম সরি ফর, দুঃখিত। আই এম সরি ফর দিস, সরি ফর দ্যাট, দুঃখিত। অ্যানয়েড উইথ, ভ্যাক্সড উইথ, বোর্ড উইথ। দেখো, ব্যক্তির সাথে হলে উইথ, বস্তুর সাথে হলে অ্যাট। ব্যক্তির সাথে হবে উইথ, আর বস্তুর সাথে হবে অ্যাট। বস্তুর সাথে কি হবে? অ্যাট। ব্যক্তির সাথে হবে উইথ, বস্তুর সাথে হবে অ্যাট। একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আমি, দেখো। হি ইজ অ্যানয়েড উইথ মি, হি ইজ অ্যানয়েড অ্যাট মাই বিহেভিয়ার। বলো তো, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কিরকম? প্রথমটা কি বলো, অর্থ বলো। হি ইজ অ্যানয়েড উইথ মি মানে কি? সে আমার উপর বিরক্ত। আমার উপর কি? সেটা কি? অ্যানয়েড উইথ। পরেরটা কি দিছে? হি ইজ অ্যানয়েড অ্যাট মাই বিহেভিয়ার মানে কি? আমার আচরণে সে বিরক্ত। তাহলে বুঝতে পারছো, ব্যক্তি হলে কি হবে? উইথ। আর যদি কোনো কাজ, কোনো বস্তুবাচক কিছু হয়, ব্যক্তি না, তখন কি দিতে হবে? অ্যাট। এটা বুঝতে হবে। নেক্সট, কন্টেন্টেড উইথ, একইভাবে ব্যক্তির সাথে হলে কি হবে? উইথ, বস্তুর সাথে হলে কি হবে? অ্যাট। বাংলা হচ্ছে সন্তুষ্ট। বাংলা হচ্ছে কি? ধরো এরকম যদি বুঝে আমি তোমার উপর সন্তুষ্ট, তাহলে কি হবে? আই এম প্লিজড উইথ ইউ, আই এম প্লিজড উইথ ইউ। আর যদি আমার আচরণ হয় তাহলে কি হবে বলতো? আই এম প্লিজড অ্যাট ইউর বিহেভিয়ার। কি হবে? তখন উইথ হবে, তখন কি হবে? অ্যাট। মনে থাকবে, ব্যক্তি হলে কি হবে? উইথ, বস্তু হলে কি হবে? অ্যাট। এটা মাথায় রাখবে। নেক্সট, কনফাইন টু মানে কি? আবদ্ধ। কনফাইন টু মানে কি? এখনের নারীরা আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ নেই, তারা ঘর থেকে বেরিয়ে এসছে। তাহলে কি হবে? উইমেন আর নট confined to four walls. ওরা চার দেয়ালের মধ্যে আবদ্ধ নেই এখন। কনফাইন্ড টু মানে কি রে? আবদ্ধ। বাংলা কি? আবদ্ধ। এটা বুঝতে হবে। নেক্সট, এবার কি বলছে? ক্যারি অন মানে কি বলতো? ক্যারি অন মানে কি? চালিয়ে যাও। পড়াশোনা, অনেক সময় যারা সাঁতার কাটে, চলো আর একটু চালিয়ে যাও। ক্যারি অন মানে চালিয়ে যাও। গো অন, চালিয়ে যাও। নেক্সট,
ক্যারি আউট কি? ক্যারি আউট মানে হচ্ছে দায়িত্ব পালন করা, দায়িত্ব পালন করা। আমাদের যে নির্দিষ্ট দায়িত্ব রয়েছে ওই দায়িত্বগুলো পালন করতে হবে, কি হবে? ক্যারি আউট। ক্যারি কি হবে? আউট। ক্যারি আউট মনে থাকবে? কোনটা? অ্যানোয়েটা লিখি নাই, বাংলা বলছি তো, বলতে কি হবে এটা? বিরক্ত। অ্যানোয়েড বা ব্যাক সেটা বাংলা কি? বিরক্ত। এরপর কি লিখছি? বিলং টু। বিলং টু মানে হচ্ছে, বিলং টু মানে অধিকারী। এটা বাংলা কি? দিস হাউস, দিস হাউস বিলংস টু মি। এটা বাংলা কি? এটা বাংলা কি? এই ঘরটা আমার আন্ডার আছে, এটা আমার, আমি এটার অধিকারী, এটা আমার মালিক। বিলংস টু। বিলং কি হবে? টু। বোস্ট অফ, প্রাউড অফ, ব্রেক অফ। এটা বাংলা হচ্ছে গর্বিত। কি? কোনো কিছুর জন্য কি করা? গর্বিত, গর্বিত অনুভব করা, তাহলে গর্বিত। ওকে, আচ্ছা। এরপর amazed at, surprised at, astonished at, wonder at, astounded at। সবগুলো বাংলা একটাই। কি হবে বলো তো? অবাক হওয়া। কি হবা? ও মারে, এরকম অবাক হয়ে যাও। অবাক হওয়া, অবাক, অবাক হওয়া। অবাক হওয়াকে চিরিঙ্গি ভাষায় কি বলে জানো সুমাইয়া? অবাক হওয়াকে চিরিঙ্গি ভাষায় কি বলে জানো তুমি? চিরিঙ্গি ভাষায় বলতে সাপ দর হয়ে যাওয়া। সাপ দর হয়ে গেছে। তুমি শুনো না এটা? উদ্দেশ্য শুনছো? সাপ দর হয়ে গেছে বলতে শুনো না? আই তো সাপ দর হয়ে গিয়ে, তো সাপ দর হয়ে মানে কি গেছে? ও কি বলে এই মেয়ে, এটা কিভাবে করলো? অবাক হয়ে যাবে। আগে বুঝছো? অবাক হওয়া বুঝতো? তাহলে কি দিবা? অবাক হওয়া বুঝলে কি দিবা? পরীক্ষা আসবে এটা অনেকবার। amazed at, surprised at, মাথা রাখবে। astonished at, নেম, এটা পরীক্ষা অনেকবার আসছে। নেম আফটার, এটা কি? নেম আফটার মানে কি? নাম অনুসারে। কি? হাজী মোহাম্মদ মহসিনের নাম অনুসারে কোন কলেজ রাখা হয়েছে? কোন কলেজের নাম রাখা হয়েছে? মহসিন কলেজ। তাহলে মহসিন কলেজ ওয়াজ নেমড আফটার হাজী মোহাম্মদ মহসিন। কারণ নাম অনুসারে যদি কোনো নাম, যেমন অলিম্পিক, অলিম্পিক কক্সবাজার, কক্সবাজার, রাইট? কক্সবাজার নাম এটা কিভাবে আসে? ব্রিটিশ একজন কক্স নামে কি ছিল ওদের? ওদের একটা ব্যক্তি ছিল ব্রিটিশ নাগরিক, কক্স। ওর নাম অনুসারে নাম কি গেছে? কক্সবাজার। বুঝা গেল? এরকম যেমন চকবাজার, এগুলো যে চেরাগি পাহাড়, কোতোয়ালি, এরপর হচ্ছে হাজারিগুলি, এগুলো প্রত্যেকটা নামের পেছনে একজনের ইতিহাস আছে। সো এইগুলো কারো নাম অনুসারে যদি নাম রাখা হয়, নামকরণ করা হয়, তখন তার নাম কি হবে? যেমন অলিম্পিক, অলিম্পিক এটা একজন নাম অনুসারে করা হয়েছে, সেজন্য কি হবে? নেম আফটার, কারণ নাম অনুসারে। বুঝা থাকবে? রান আফটার বা হ্যাঙ্কার আফটার মানে কি? দৌড়ানো। কি? কোনো কিছুর পেছনে ছোটা। ঠিক আছে? যেমন one should not run after money all the time, one should not run after fame বা hanker after fame। বুঝতে পারছি? সবাই লিখছ? ওকে, এই তুমি লিখতে পারছো? দেখো তো আরেকবার পড়ো, এখন মুখস্থ দিতে হবে, যেটা পারি আমরা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। ওকে, সো appeal to, right? appeal to মানে হচ্ছে আবেদন করা, রেসপন্সিবল, লায়াবল, অ্যাকাউন্টেবল, কারণ ইকুয়াল হলে টু, কোনো কিছুর জন্য হলে কি হবে? ফর। লয়াল টু মানে বিশ্বস্ত, সরি ফর মানে হচ্ছে দুঃখিত, অ্যানয়েড উইথ বা অ্যাট, ব্যাকস উইথ বা অ্যাট, বোর্ড উইথ বা অ্যাট। বাংলা হচ্ছে ব্যক্তির সাথে হলে উইথ, বস্তুর সাথে কি হবে? অ্যাট, বিরক্ত। কন্টেন্টেড উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, ব্যক্তির সাথে হলে উইথ, বস্তুর সাথে হলে কি হবে? অ্যাট। কনফাইন্ড টু মানে আবদ্ধ, ক্যারিয়ার তো চালিয়ে যাওয়া, ক্যারিয়ার দায়িত্ব পালন করা। বিলং টু তো অধিকারে থাকা, অধিকারী। boast of, proud of, brag of, বাংলা হচ্ছে কি? গর্বিত। amazed at, surprised at, astonished at, wonder at, astounded at, বাংলা হচ্ছে কি হওয়া? অবাক হওয়া। এরপর নেম আফটার, বাংলা কি? নাম অনুসারে। এরপর রান আফটার, হ্যাঙ্কার আফটার, বাংলা হচ্ছে কি? দৌড়ানো। লিখছ? সব লিখছ? এরপরে দেখো, তাহলে এগুলো বাসায় পড়বা, বুঝছো? এই যে সামনে অল্প অল্প করে নোট করে দেখবা এগুলো, যাতে মনে থাকে। আর কেউ একটু ছবি তুলে দিতে পারো, তাহলে যারা আসে নাই তারা পড়তে পারবে। আচ্ছা,
ইংলিশ ভার্ব টুডে আনছে না সবাই? আনছে তো না? তো আমরা যেমন আমি তোদের বলি a tiger is a animal. বল আনসার কি হবে? হ্যাঁ কি কেন কেন হার্মফুল হবে? হ্যাঁ ওয়াই? হ্যাঁ তাহলে এটা যদি তুমি অ্যান্সার করতে চাও তোমাকে দুটো জিনিস জানতে হবে। ফার্স্ট হচ্ছে অর্থ কি জানতে হবে, মিনিং কি বোঝাচ্ছে সেন্টেন্স। দ্বিতীয় বুঝতে হবে পার্টস অফ স্পিচ, কি বুঝতে হবে? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কে বুঝবে? দেখো অ্যানিমাল অর্থ কি? প্রাণী। অ্যানিমাল অর্থ কি? এটা একটা কিসের নাম? কোন একটা প্রাণীর নাম। এটা একটা কি নাউন। সো নাউনের আগে সবসময় কে বসে? কি বসে? কি বসে? অ্যাডজেক্টিভ। তো এখন ব্র্যাকেটের ভিতরে যে শব্দটা আছে এটা হার্ম। হার্ম শব্দের অর্থ কি? কারো কি করা? ক্ষতি না, ক্ষতি করা। কি একটা ক্ষতি মানে শুধু লস, ক্ষতি মানে শুধু কি? লসে বাংলা কি? শুধু কি? ক্ষতি। কিন্তু হার্ম অর্থ ক্ষতি না, হার্ম অর্থ কি? ক্ষতি করা। একটা বাপ, একটা বাপ, একটা নাম বুঝতে হবে। সো এখন এটা হার্ম, তো আমাকে এটা কি বানাইতে হবে এখন? আর তোমাকে হার্মের অ্যাডজেক্টিভ আছে দুইটা, একটা হার্মফুল, একটা হার্মলেস। কি একটা হার্মফুল, একটা কি? দুটাই কি অ্যাডজেক্টিভ? দুটাই কি? এমনকি হার্মফুল দিবে না হার্মলেস দিবা কেন? কারণ এখানে অর্থ কি বলতেছে? টাইগার একটা ক্ষতিকর প্রাণী না ক্ষতিকর প্রাণী না? তাহলে কি হবে আনসার? এখন অনেকে বলতে স্যার আমি তো আনতে চাই, দিলে হয়ে যায়, এতগুলো জানার দরকার কি? অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, নাউন কি? আমি তো এমনিতে দিলে বোঝা যাচ্ছে এটা হার্মফুল হবে। তো এমনি দিলে দেখা যাচ্ছে অনেকেই হয়ে যাচ্ছে, বাট লজিকে যে তুমি না বোঝা একটু করে ঘুরে দিলে আর পারবে না, তারা আর পারবে না। এগুলো ইজি ছিল সেজন্য পারতেছ। তো সেজন্য দুটো জিনিস মাস্ট। একটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজ যখন পড়বা অবশ্যই কি বোঝার চেষ্টা করবা। মেইন কাজ হচ্ছে মিনিং বুঝতে হবে। প্রত্যেকটা প্যাসেজ পড়ে, প্রত্যেকটা লাইন পড়ে যদি অর্থ বুঝো তাহলে ইজি। আর পার্টস স্পেস গুলো পড়তে হবে, ঠিক আছে? আজকে খুব সময়, অল্প সময় 10 মিনিট লাগবে আমার। তোমাদেরকে বেসিক ইয়াগুলো আমি একটু দেখাই দিব, তারপর আমরা ফার্স্ট একটু পড়াবো। এটা একটু লিখে তো দেখি কাইন্ডলি। ধরো নাও, একটা শব্দ নাউন হবে, কেমন? এই নাউন হবে কখন? তুমি কি বুঝবা? তখন এই সাফিক্স গুলো দেখলে তখন বুঝবা শব্দটা নাউন। লিখে তো সাফিক্স গুলো একটু করে দেখি। আমাকে আবু সিনান কয়টা বলতে পারে? কোন সাফিক্স গুলো থাকলে বুঝতে পারবে এটা নাউন? হ্যাঁ এনি আছে, ভেরি গুড। তারপর অপূর্ব এটা বলো। হ্যাঁ আচ্ছা লিখো, আমি লিখে দিচ্ছি, তাতে লিখো। তাতে তাতে দ্রুত লিখতে হবে, লুচু লুচু লিখতে হবে না, ফার্স্ট লিখবা। ওকে তাতে লিখো, দ্রুত দ্রুত। লিখছ কি? কোথায়? ম্যান্ট, হুড হুড হুড। লিখছ? ওকে দেখো এবার প্রথমটা কি লিখছি আমি? শোন একটু বোঝার চেষ্টা করো। যেমন এডুকেটর তো কি? হ্যাঁ শিক্ষা দেওয়া, শিক্ষা কি দেওয়া। তাহলে এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো? কাউকে শিক্ষা দেওয়া, এটা কি কোন পার্টস অফ স্পিচ? বাপ। এটা কি? এটা দেওয়া বোঝাচ্ছে, দেওয়া পাওয়া, এটা বাপ হবে না? এটা কি বাপ? তো এটা তো বাপ, এটা কি? এটার নাউন কি হবে? এডুকেশন। এটা নাউন কি হবে? তার মানে তুমি বুঝতে হবে একটা একটা শব্দ একটা পার্টস কাজ করে। তুমি না জানা তাহলে তুই কিছু পারবো না। এই যে এটা বাপ, এটা বুঝে বলতে হবে।
এটা বাপ কিভাবে বুঝবো আমি একটু পর বুঝিয়ে দেবো কিভাবে বুঝবে এটা বাপ। এখন এডুকেশন এটা কি শুধু শিক্ষা, এটা বাংলা কি হবে শুধু কি, আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে এডুকেটিভ। কি এটার অ্যাডজেক্টিভ কি এডুকেটিভ, বাংলা হচ্ছে শিক্ষামূলক। কি মূলক? শিক্ষামূলক। তাহলে পার্থক্য আছে, একটা শিক্ষা দেওয়া একটা কি শুধু কি একটা কি, পার্থক্য আছে না? একটা হচ্ছে বাফ একটা কি নাও একটা কি অ্যাডজেক্টিভ। বুঝতে হবে প্রত্যেকটা। যেমন অ্যাট্রাক্ট, কি অ্যাট্রাক্টের বাংলা কি অ্যাট্রাক্ট করা, অ্যাট্রাক্ট আকর্ষণ করা, কি করা আকর্ষণ করা, এটা বাফ। এটা কি এটা নাউন কি হবে অ্যাট্রাকশন। কি অ্যাট্রাকশন, কি অ্যাট্রাকশনের বাংলা শুধু কি হবে শুধু আকর্ষণ, শুধু কি। আর যদি বলে যে অ্যাডজেক্টিভ বানাও অ্যাট্রাকটিভ, কি হবে অ্যাট্রাকটিভ। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এরকম চেঞ্জ আছে, এগুলো জানতে হবে। দেন তুমি স্মার্ট। ওকে অ্যাট্রাকটিভ এটা কি, এটা অ্যাডজেক্টিভ। এটা কি আকর্ষণীয়, এটা বাংলা কি হবে আকর্ষণীয়, আকর্ষণীয়। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? তাহলে দেখো তো এবার এই সন ওয়ার্ডটা যদি কোনো ওয়ার্ডের শেষে দেখে ওয়ার্ডটা কি হবে, এখানে আমরা কি কি লিখছি সনের, দেখো তো কি কি লিখছি। এডুকেট থেকে কি আসছে, অ্যাট্রাক্ট থেকে কি আসছে, এরকম হাজার হাজার সন আছে। সন দেখলেই ধরে নিব ওয়ার্ডটা কি নাও। যেমন ইন্ট্রোডিউস থেকে কি হবে ইন্ট্রোডাকশন, প্রডিউস থেকে কি হবে হ্যাঁ কি 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 বলছি বলা হয়েছে তো, প্রোডাকশন হয়েছে তো, ভয় পাচ্ছিস কেন? এরকম আর কি। যেমন কন্টামিনেট থেকে কি হবে কন্টামিনেট, কন্টামিনেশন। পলিউট থেকে কি হবে ভয় পাচ্ছ কেন? সন থাকলে ওয়ার্ডে কি হবে না। এরপর একইভাবে অ্যানি ডবল এস, কাইন্ড থেকে কি হবে। তাহলে দেখো কাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ, কাইন্ড শব্দটা কি কাইন্ড বয়, কাইন্ড ম্যান। কাইন্ড ম্যান মানে কি বলো, কাইন্ড ম্যানের বাংলা কি দয়ালু মানুষ। কি মানুষ? তাহলে নাউন কে এখানে এটা কি তাহলে কেমন মানুষ দয়ালু। তাহলে কাইন্ড এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা নাউন কি তাহলে কাইন্ডনেস। যদি নেস দেখো কোন ওয়ার্ড শেষে এটা কি হবে নাউন কাইন্ডনেস। তারপরে ক্লিন থাকলে কি হবে বলতো ক্লিনলিনেস। কি ক্লিনলিনেস, বুঝতেছ? এস আই ওয়েন থাকবে তাহলে এটা নাউন হবে। পারমিটেড নাউন কি হবে পারমিশন। তারপর অ্যাডমিটেড নাউন কি হবে হ্যাঁ অ্যাডমিশন। সন থাকলে ওয়ার্ডটা কি হবে তাহলে নাউন, এটা কি হবে নাউন। এরপর এন সি থাকবে ইম্পর্টেন্ট, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন কি হবে ইম্পর্টেন্স। ইগনোরেন্টের নাউন কি হবে ইগনোরেন্স, ইগনোরেন্স। ইএনসি কনফিডেন্টের নাউন কি হবে কনফিডেন্স। ডিফারেন্টের নাউন কি হবে ডিফারেন্স। এরপর টিওয়াই থাকবে অনেস্টের নাম কি হবে অনেস্টি। তারপর আর কিছু নাই। ইন্টিগ্রিটি, লাস্টে টিওয়াই থাকবে। সিওয়াই সিক্রেট থেকে সিক্রেসি, ভ্যাকেন্ট থেকে কি হবে ভ্যাকেন্সি, সিওয়াই থাকবে লাস্টে। গ্রো থেকে কি হবে গ্রোথ, লং থেকে কি হবে লেংথ। ম্যান দিয়ে দুইটা বলতে হবে না। মুভ থেকে কি হবে মুভম্যান, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট। হুড দিয়ে বলো চাইল্ড থেকে চাইল্ডহুড, এরকম বয়হুড, অ্যাডাল্টহুড, এরকম এগুলো নাউন সব। শিপ রিলেশনের নাউন কি হবে রিলেশনশিপ। পার্টনারের নাউন কি হবে পার্টনারশিপ। স্কলার স্কলারশিপ। এল অ্যাপ্রুভাল, এগুলো একটু ডিফারেন্ট। অ্যাপ্রুভাল এটা হচ্ছে প্রপোজাল, প্রপোজাল। ওকে নেক্সট ডম, কিং থেকে কি হবে কিংডম। ওয়াইস থেকে কি হবে উইজডম। ম্যাজিক থেকে ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান। ফিজিশিয়ান, ফিজিশিয়ান। এই না বুঝে জিজ্ঞেস করিও। ড্রাইভ থেকে কি হবে ড্রাইভার। টিচ থেকে টিচার। ও আর অ্যাক্ট থেকে অ্যাক্টর। কন্ডাক্ট থেকে কন্ডাক্টর। ডাবল এমপ্লয় থেকে এমপ্লয়ি। দেখো দ্রুত লিখো।
এই তুমি বুঝতেছো আমার লেখা? নব জিজ্ঞেস করবা। শেষ? কি বুঝছো বলো তো? কর কোন ওয়ার্ডের শেষে কি দেখো? কোনগুলো দেখো? এই সবগুলো, এগুলো কি বলে? সাফিক্স। এগুলো যদি দেখো তখন ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এটা বুঝতে হবে, মনে থাকবে? এই লিখছে কিনা? ওকে। তবে কিছু আছে এক্সেপশনাল নাউন, একটু একটু লিখে নাও। এগুলো এক্সেপশনাল নাউন। এক্সেপশনাল, এগুলো সিমিলার না, এক্সেপশনাল নাউন। এটা একটু লিখে দিচ্ছি আমি, যদি পরীক্ষা কখনো আসে পারো আর কি। এটা কিরকম এক্সেপশনাল নাউন্স গুলো? যেমন নো। নো এর নাউন কি জানো? নলেজ। নো এর নাউন কি? নলেজ। পুয়ার, এটার নাউন কি? পোভার্টি। ওর নাউন কি? পোভার্টি। ওয়েস্টের নাউন কি? ওয়েস্টেজ। প্লিজ, এটার নাউন কি? প্লেজার। ফ্লাই, নাউন কি? ফ্লাইট। সি, এটার নাউন হচ্ছে সাইট। ডু, এটার নাউন হচ্ছে ডিড। থিঙ্ক, এটার নাউন কি হবে? থট। ফিট, ফুট। সিট, সিট। চুজ, চয়েস। succeed, success. Effect, effect. দেখি না, আমি বুঝিয়ে দিব। না বুঝলে জিজ্ঞেস কর, বাবা বলছি। না বুঝে লিখবে না। এটা না শিখলে আজকে বেরোতে দিব না, আরে এটা ছাড়িয়ে দিবে, নাহলে ছাড়বো না আজকে। এটা বুঝে দিতে হবে আজকে আমাকে। এই মামা দেরি করে কেন তুমি? বললাস না বাসা থেকে আসছো? বললাস থেকে আস। আরে বুঝে না, ভুলবার লিখি দে। তুই কি লিখিস তুই জানিস এগুলো কি লিখিস? যে বিশ্রী করে আমার লাগাতে তোর লেখা আমি বিশ্রী নাকি বাবু? তুই কই স্কুল পড়? বাকলিয়া বাড়ি কই? আতারপুর। আমার বাড়ি তো ডুডু, বিসি রোড। কমার্স তুই সায়েন্সে? আর্টসে। তোমাকে তো আমি ফুটবল খেলতে দেখছি। তুই ফুটবল খেলো না? দেখছো? হ্যাঁ, সায়েন্স ছিল না? নো প্রবলেম। ফুটবল খেলো? তোমাকে দেখছি তো আমি। কি হবো? হ্যাঁ, বাবা হয়ে যায় ওই সাইডে তো অফারে দেয় আর ভিডিও চাই। ভিডিও দেখো নাকি? দেখছো বলছো তো আমাকে। আর ও তো নষ্ট হয়ে গেছে। অবশ্যই ও বলতেছে কি জানো? বলবো স্যার তো আমাকে এখন আর মারে না। হ্যাঁ, বলো না এটা। আকিব লিখছে সব? এই সুমাইয়া সব লিখতেছ? এই কি রূপাই, কেমন আছো তুমি? বুঝতে আছি, ভালো আছি। লিখছো সব? ভেরি গুড। কি সাইট? ডু এর নাম কি? তাড়াতাড়ি লিখা, আরগো লিখা, তাড়াতাড়ি লিখে দ্রুত। আচ্ছা, সব লিখছ? এই দিগ্বিজয় না দিগ্বিদিক? দিগ্বিজয়। তোর নামটা সুন্দর, এটা অসাধারণ নাম। তুই যদি ফার্স্ট হতে পারিস তোর বোর্ডে সবাই বোঝো মা দিগ্বিদিক, দিগ্বিজয় করে হচ্ছে। তোর পাশে কোথায় যে
ভালো করে। ছাগল নিছে দেয় না এ মামা, ছাগল নিছে তোদের? ছাগল দেয়? হ্যাঁ বুঝলি নাই, খবর রাখিস না। সবাই কি দিছে ছাগল? দিছে? অপূর্ব দিছে ছাগল? দেয় না? নাই? ঠিক আছে। অদ্রি খান নিছে ছাগল? কোথায়? এটা কোথায়? কাঁঠাল পাতা খাওয়াইছ? হ্যাঁ কেন? ঠিক আছে তাহলে দেখো, ছোটবেলায় তো আমি ছাগলের নিয়ে পুরা ঘুরতাম পুরা গ্রাম। আমার বন্ধু কতগুলো আছে ওগুলো দেখাইতো, সা সা আরবে সা। ওকে, এবার আমরা একটু কনক্লুশন আসি কেমন। এটা যে কত একটি ইম্পর্টেন্ট বিষয়, যদি কেউ এটা ধরতে না পারে আমি ধরে নিব তুমি ইংলিশে কিচ্ছু জানো না। যদি তুমি এটা না বুঝো তাহলে ধরে নিবে তুমি ইংলিশে এখন কিছু পারো না। কিন্তু কঠিন কিছু না, আমি সব লিখে দিচ্ছি, জাস্ট একটু মাথায় রাখতে হবে। কোন ওয়ার্ডের শেষে যদি তুমি এই সব নাউনগুলো সাফিক্স গুলো দেখো 100% ধরে নিবে ওয়ার্ডটা কি নাউন। মাথা রাখতে হবে, আমি কিন্তু লিখে দিচ্ছি, একটু করে জাস্ট চোখ বোলাবা, এটা রেখে দিবা সুন্দর খাতায়, দেখবে মনে থাকবে। এখন দেখো এগুলো কিন্তু একটা এক্সেপশনাল নাউন, যেমন আমরা জানি টু সাকসিড, টু কি, তাহলে এখানে সাকসিড এটা বাপ, এটা কি, তো এটা নাউন কি রে, সাকসিড না সাকসেস, তাহলে সাকসেস শব্দটা কি নাউন, আর সাকসিড এটা কি বাপ, এটা কি পার্থক্য আছে। এফেক্ট এটা কি, এফেক্টের বাংলা হচ্ছে প্রভাবিত করা, কি করা, যেমন করোনা ভাইরাস আমাদের সবাইকে এফেক্ট করেছে, এফেক্টেড করেছে না, কিন্তু এটা নাউন হচ্ছে কি ইফেক্ট, প্রভাব। একটা বাংলা হচ্ছে শুধু প্রভাব, একটা বাংলা শুধু কি, আর এটা বাংলা কি প্রভাবিত, কি বলতে হবে, বা মানে করা, একটা কাজ বুঝে দাও, এটা প্রভাবিত করে আমাদেরকে, এফেক্ট বাপ, এটা নাউন কি। যেমন আমি উড়ে উড়ে আসছি, তাহলে কি ফ্লাই, এটা কি, এটা বাপ, উড়া এটা কাজ, কিন্তু ফ্লাইট এটা কি, এটা নাউন, এটা কি, আমি ফ্লাইটে আসছি, এটা নাউন, বুঝতে হবে। পুয়ার মানে অ্যাডজেক্টিভ, পুয়ার মানে কি, যেমন পুয়ার বয়, কি বয়, কিন্তু পভার্টি এটা কি নাউন, এটা কি, নো তো জানা, এটা বাপ, এটা কি, এটা নাউন কি নলেজ। ওয়েস্ট অপচয় করা, এটা বাপ, এটা নাউন কি ওয়েস্টেজ। প্লিজ কাউকে সন্তুষ্ট করা, কাউকে কি করা, প্লিজ করা কাউকে, কিন্তু প্লেজার কি শুধু নাউন। কি সিয়তে কি দেখা, সিয়তে কি, এটা বাপ, এটা কি, এটা কি সাইড অর্থ দৃশ্য, সাইড অর্থ কি দৃশ্য বলে না, সাইড, সুন্দর একটা সাইড দেখতে পাচ্ছি, সিনারি সাইড, তাহলে বুঝতে হবে, মনে থাকবে। এগুলো হচ্ছে এক্সেপশনাল কি নাউন্স, এগুলো এই সাফিক্স প্রিফিক্স গুলো এখানে নাই, আছে তবু এগুলো কি নাউন, তবু এগুলো কি, এই সবগুলো কিন্তু কি, যদি এই সাফিক্স গুলো এখানে নাই, বুঝতে পারছো, সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে বাসায় গিয়ে সুন্দর করে দেখবা স্যারে কি লিখাচ্ছে। তাহলে আমার নাউন ছিল, নাউন চিনবে তো নাউন না। এবার দেখো নাউন বসে কোথায় কোথায়, তখন তোমার জন্য সাফিক্স প্রিফিক্স, এরপর হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে না, এক নাম্বার একটা আছে না, ওই যে উপর থেকে বক্স থেকে ওয়ার্ড নিয়ে বসাইতে হয়, এটাও পারবা, সব পারবা যদি তুমি সাফিক্স এন্ড প্রিফিক্স পারো, অর্থাৎ তুমি যদি পার্সোনাল পারো তাহলে তুমি সবগুলো পারবা, রাইট ফ্রেন্ডস পাবো পারবা। দেখো এবার কিন্তু না বুঝে জিজ্ঞেস করবে, কঠিন কিছু নাই, সব পারবা। এবার লিখো পজিশন অফ এ নাউন, পজিশন কি, পজিশন অফ এ নাউন, ভালো করে বুঝবে একটা নাউন কোথায় কোথায় বসে, ভালো করে বুঝতে হবে। আমি যেভাবে লিখবো সেভাবে লিখবো সুন্দর করে, সাবজেক্টের জায়গায়, কিসের জায়গায়, সাবজেক্টের জায়গায় লিখো, একটা একটা বুঝে দি, দ্রুত লিখো। এই তাড়াতাড়ি লিখবা। তাহলে দেখো তো, সাবজেক্টের জায়গায় যদি কোনো শব্দ বসে, শব্দটা কি হবে নাও, এটা কিরকম এক্সাম্পল দিয়ে বুঝে দিই। যেমন রবিন ইজ আওয়ার টিচার, এখানে বাপ কে বলো, বাপ কে, ইস, বাপের আগে কে বসে, তাই না, বাপের আগে কে বসে, সাবজেক্ট, কে বসে, বাপের আগে কে বসে, সাবজেক্ট, বাপের আগে সব সাবজেক্ট বসে না, এখানে সাবজেক্ট কে, তো আমরা কি শিখলাম, সাবজেক্ট জায়গায় ওয়ার্ডটা কি হবে নাও, বুঝতে পারছো, সেজন্য এখানে রবিন হচ্ছে কে নাও। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, কি, ফেলিউর ইজ দ্য পিলার অফ কি সাকসেস, এটা খাতা লিখো। এখানে বাপ কে বলো, ইস, সাবজেক্ট কে, কে, তাহলে সাবজেক্ট যায় কে বসে, তাহলে এখানে ফেলিউর কোন পার্সোনাল স্পেস নাও। ফেলিউর কিটা করতে আসছে বলো তো, ফেলিউর বাপ কি, ফেলিউর বাপ কি ফেল, ফেলের নাউন কি ফেলিউর, ফেলের নাউন কি
ফেল লিখে ইউ আর দিতে হবে, ফেল ইউর, বুঝতেছ? তাহলে এটা এখানে নাউন আমি কি বুঝছি, কি বুঝছো এটা নাউন, ওকে? হ্যাঁ, ভাবে নাকি নাউন বসে না, শব্দের জায়গায় কি বসে, নাউন বসে, মনে থাকবে। একইভাবে লিখো 2, অবজেক্টের জায়গায় নাউন বসে। 2 নাম্বার কি, অবজেক্টের জায়গায়, কিসের জায়গায়, অবজেক্টের জায়গায়, কিসের জায়গায়, অবজেক্টের জায়গায়। কিরকম, আই হেট রাহুল, অবজেক্ট কে এখানে, অবজেক্ট কে, রাহুল। Corruption, corruption is a curse for our country. আচ্ছা, corruption is a curse দিলাম। বলো তো এর বাপ কে, is, সাবজেক্ট কে, তাহলে corruption শব্দটা কি, নাউন। corruption শব্দ কি, এখন এটা নাম কি বুঝছি, দুইটা চিহ্ন আছে, কয়টা চিহ্ন, প্রথম চিহ্ন কি বলো, সন আসছে, দ্বিতীয় চিহ্ন কি বলো তো, সাবজেক্ট জায়গা বসে। করাপশনের বাপ কি বলতো, কারাপ্ট। করাপশনের বাপ কি, এই করাপশন আসে কোথা থেকে, আগে তাইলে না ডামিস কোথেকে আসছে, এটা কারাপ্ট। কারাপ্ট থেকে কি আসছে, এটা অ্যাডজেক্টিভ কি হবে জানো, কারাপ্টেড। কি, বাংলাদেশ ইজ এ কেমন কান্ট্রি, কারাপ্টেড এর বাংলা কি, দুর্নীতিবাজ, দুর্নীতিযুক্ত, দুর্নীতি পরায়ণ, দুর্নীতি, বুঝতে হবে কোনটা কোথেকে আসছে। যে কিছু ধরতে না পারো তাহলে স্যারে পড়াই দিবে, হা করে বসে থাকবে, কিছু পারবি না। কিন্তু আমি তো তোমাদেরকে ভয় দিচ্ছি না, মানে না বুঝে জিজ্ঞেস করবো, ও আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, সাবজেক্টের জায়গায় যদি কোনো একটা শব্দ দেখে, অবশ্যই অবশ্যই কি হবে, অবজেক্টের জায়গায় কোনো, যেমন আই লাইক সুইমিং, আই লাইক কি, তাহলে এখানে বাপ কে বলো, লাইক, অবজেক্ট কে, এই সুইমিং এখানে নাউন, সুইমিং এখানে কি, কেন বুঝছি এটা নাউন হবে, এটা অবজেক্টের জায়গায় বসে, কি জায়গায় বসে, অবজেক্ট ছিল না, ভাবে পরে কে বসে, অবজেক্ট জায়গায় কে বসবে, নাউন। এখন আরেকটা মজার জিনিস শিখো, ভাবের সাথে আইএনজি থাকলে এটা কি কি বলো আমরা, এটা পড়াইছি না ক্লাসে, ভাবের সাথে আইএনজি তার কি বলে, জিরান, কি বলে, জিরান কিসে কাজ করে, সেটা নাউন আর কি। যেমন আরেকটা এক্সাম্পল দিই, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, ইজ এ কি এক্সারসাইজ, দেখো দেখো ভালো, মজার ব্যাপার, ভালো বুঝতে হবে। এখানে ব্র্যাকেট দিছে, রাইট ফ্রম পাবে, এখানে অলরেডি একটা পাব আছে, নাম কি বলতো, তাহলে পাবের আগে কে বসে, এটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কে বসে, তো ওয়াকে নাউন কি, ওকে নাউন নাই, ওকে কি নাই, যে সমস্ত বাবে নাউন নাই এগুলোকে আইএনজি করে কি বানাইতে হয়, তাহলে এটা নাউন কি হবে এখন, ওয়াকিং। এটা কি হয়ে যাবে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে ওয়াকিং কিসে কাজ করতেছে, নাউনের, কিসে কাজ করতেছে। কিন্তু কেউ যদি বলে স্যার বাবার সাথে আইএনজি মানে তো জিরান, বাবার সাথে আইএনজি মানে কি, তো জিরান কিসে কাজ করে, নাউনের কাজ, মনে থাকবে, বুঝতে পারছো, বুঝতে হবে। তাহলে সাবজেক্টের জায়গায় যে শব্দ বলবে সেটা কি হবে, নাউন। অবজেক্টের জায়গায় যে শব্দ বলবে এটা কি হবে, নাউন। এরপর লিখো, নাম এটা কাটে গেল 2, এবার কি হবে 3, অ্যাডজেক্টিভ প্লাস নাউন কি হবে, সারা জীবন মনে রাখবা, অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করে, নাউনকে। অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হবে, আচ্ছা এবার উল্টো শিখো তো, উল্টো শিখো, উল্টো করলে কি হয়, নাউনের আগে কে বসে, এবার আমরা বাঙালিতে উল্টো করে দিতে পারি না, অ্যাডজেক্টিভের পরেরটা যদি কি হয়, তো নাউনের আগে কি হবে, এটা বুঝতে হবে। যেমন এখানে একটু আগে লিখলাম আমি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে নাউন কি বলতো, অ্যাকচুয়ালি এক্সারসাইজ, কে এক্সারসাইজ নাউন না, ফিজিক্যাল এক্সারসাইজ, এটা কি কেমন এক্সারসাইজ, তাহলে এই গুডটা কাকে মডিফাই করছে, রেডি, নাউনকে। গুড অ্যাডজেক্টিভ, এটা মডিফাই করছে কাকে, নাউন। কেমন এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। মনে করো রবিন, রবিন ইজ এ ভেরি গুড বয়, রবিন ইজ এ গুড বয়, কেন আমি কি ব্যাড বয়, তো গুড বয়, এখানে নাউন কে, আবার নাউন কে, হ্যাঁ তো ব্যাখ্যা দিতে বলে, দুইটা নাউন কি হচ্ছে তুমি ব্যাখ্যা দিবা, এখানে বাপ কে, বাপের আগে কে বসে, সাবজেক্টের জায়গায় কে আছে, নাউন, নাউন কি না। এরপর এখানে অ্যাডজেক্টিভ কে, অ্যাডজেক্টিভ পর শব্দটা কে, তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, নাউন। বুঝতে পারছি, তাহলে তিনটে জায়গায় আমি নাউন শিখছি, প্রথমটার নাম কি, সাবজেক্ট যায়, এরপর কি, এরপরে কি বুঝেছি, অ্যাডজেক্টিভের পরে, বুঝতে পারছো, ওকে। নেক্সট দেখো 4, আর্টিকেল
আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ কি বলে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন, হ্যাঁ এই দুটো লিখো। তার মানে কি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি বসে? নাউন। কি বসে? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি বসে? নাউন। এটা কিরকম লিখে তাড়াতাড়ি। দা, এখানে ব্র্যাকেট আছে ইম্পর্টেন্ট, অফ লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ। বলো তো আমাকে এখানে আর্টিকেল কে? আর্টিকেল কে? দা। দা আর্টিকেল চিনি আমরা? আর্টিকেল কয়টা? কি কি? প্রিপোজিশন কে এখানে? তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশন মাঝখানে কে বসে? এখন এই যে মাঝখানে আছে কি ইম্পর্টেন্ট, এটা তো অ্যাডজেক্টিভ, এটা কি? এটা নাম কি হবে? ইম্পর্টেন্স। একটু আগে শিখেছি না এনসি থাকলে এটা কি হয়? নাউন। তাহলে এটাকে নাউন বানাইলে কি বানাবে? কিভাবে বানাইতে হবে? ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স। বুঝছো? এটা কি আনসার কি হবে? ইম্পর্টেন্স। কেন? আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে শব্দ সবসময় কি হবে? নাউন হবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি হবে সবসময়? এই সবিক দেখি চারটা, কয়টা লিখেছি? চারটা। চারটা মুখস্থ বলো। নাউন কোথায় কোথায় বসবে? তারপর কুড়ি বানাবেছিস। আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে কি বসবে? না এটা ঠিক আছে, এটা ভুল বলা নাই তো, এটা কোডিন ভাই বলছে আর কি। পারবা অদ্রি বলতো? এবার লিখো নাম্বার 5, প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনস প্লাস নাও। যতগুলো প্রিপোজিশন আছে এরপরে শব্দটা কি হবে? প্রিপোজিশন চিনি না আমরা? প্রিপোজিশন কোনগুলো রে? 10টা প্রিপোজিশন বলতে পারবা? আকিব তুমি 10টা প্রিপোজিশন নাম বলো। একটু আগে লিখে না প্রিপোজিশন, এগুলো বল কি কি? হ্যাঁ কয়টা হয়েছে? 3টা হয়েছে। বাই। আর 5টা অপোজিশন বল। এট, বাই কিন্তু বলছে বাই। দিগ্বিজয় অন বলছে, দুই দিগ্বিজয় দুইটা বল। হ্যাঁ উইথ, ফর। তুমি দুইটা বলো। রূপাইদা বলো দুইটা। হ্যাঁ আপন, আপন ইনটু। ওকে প্রিপারেশন ছিল লিখেছে এগুলো আর কি মাথায় আসছে আমি পারো নাকি এরকম তো। তাহলে প্রিপারেশনের পর শব্দটা কি হবে? না কিরকম সেটা? যেমন অলরেডি আমরা একটা লিখে ফেলছি, দেখো এটা একটু পড়ো তো, এটা পড়ো। ফেলিউর ইজ দা পিলার অফ, এখানে নাউন আছে 3টা। নাউন আছে কয়টা? কোনটা কোনটা বলো তো? নাউন এখানে প্রথম নাম্বারটার নাম কি? নাউন, ফেলিউর। পরে নাউন কে? এরপরে নাউন কে? এই 3টাতে নাউন আমরা ব্যাখ্যা যদি দিই কি ব্যাখ্যা দিব? সাবজেক্টের জায়গায় হচ্ছে ফেলিউর। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কে বসে? নাউন। পিলার তো পিলার ছিল না? পিলার মানে কি? এই হাম্বা এটা ফিলারেরই, এগুলো কি ফিলার মানে স্তম্ভ বলে। অফ এটা কি? প্রিপোজিশন পরে কে বসে? নাউন। এটার নাম কি? একটু আগে লিখেছি না আমি সাকসেস, এটা নাউন লিখেছি কিনা? তাহলে প্রত্যেকটা শব্দ চিনতে হবে, তখন তুমি স্মার্ট, তখন তুমি এক ইংলিশ পারো। আন্দাজে একটা দিছে হয়ে যাচ্ছে এরকম হবে না, বুঝতে হবে। যেমন তাহলে এগুলো তুমি সব পার্সেন্ট চিনতেছ, এখানে দা কে? অফ কে? ইস কি? তো তুমি সবকিছু চিনে গেছো, তুমি তো এখন ফোন নিতে যাবে, তখন তুমি পারবা এটা কেন হচ্ছে, এটা এরকম কেন হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে। মনে থাকবে? তাহলে কয়টা রুল শিখেছি? 5টা, আরো 2টা আছে। আরে কয়টা আছে? আর 2টা লিখে দিচ্ছি, আর 2টাগুলো একটু বড় বড়, সেই জন্য একটু লিখে দিতে হবে। আমি বুঝি না, দেখবে যেমন উদাহরণ দিই আমি, যেমন যারা পারে ট্যালেন্টেড, যেমন যারা ভালো কলেজের স্কুলে বা খাসি বা যারা ইডেন কলেজ নটরডেমে পড়ে না, দুম দুম কিভাবে পারে? এটা দুম দুম পারা যায়, এরা আগে থেকে একটু পড়ে ফেলছে, এরা আগে থেকে পড়ছে অ্যাডভান্স এরা। তুমি তো পড়ো না আগে থেকে, তুমি তো ফুটবল খেলছো, মুভি দেখছো, গেম খেলছো, ঘুমাইছো, তারপরে কি বলে বন্ধু বার্থডে পার্টি গেছো, বিয়েতে বললেও গেছো, না বললেও চলে গেছো, এরকম এগুলোকে করে করে ফলা করে নেয়, সেজন্য তো এখন কষ্ট হচ্ছে, তাহলে পড়তে হবে, বুঝা যাচ্ছে?
হ্যাঁ ঠিক না সুমাইয়া? করতে হবে না? করতে হবে? মোবাইল বেশি টিপা যাবে না। মোবাইল টিপ গোপালপাত দেখো, হ্যাঁ সুমাইয়া গোপালপাত দেখো না? দেখছে, আমি জানি না গোপালপাত দেখে। আমি তো পড়াশোনা করেছি 8 বছর সাইকোলজি নিয়ে, আমি চেহারা দেখলে বলতে পারি কি করো। মনে করো অধিকর যদি মোবাইলে কারোর সাথে চ্যাট করে, আমি বলে দিতে হবে কার সাথে চ্যাট করছিস, ওকে দেখলে বলতে হবে। বলবো এখন কাকার সাথে চ্যাট করছে সে কালকে, আমি বলে দিতে পারবো না, এটা বলবো, গোপন থাক। মনে কর দিগ্বিজয় কার সাথে কালকে কথা বলছে, আমি দেখলে বলতে পারবো। বলবো? হ্যাঁ না বলে দিব। চলো এবার দিকে ডিটারমিনার কি, ডিটারমিনার প্লাস নাও। এটা বেশি পরীক্ষাতে বেশি আসবে, সবচেয়ে বেশি আসবে এটা, ডিটারমিনার প্লাস নাও, ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখা প্রত্যেকটা ডিটারমিনারের পরে কে বসবে? নাউন বসবে, বলা যাবে না। তাহলে ডিটারমিনার গুলো চিন্তা হবে না। টোটাল 6টা ডিটারমিনার আছে। প্রথমটার নাম হচ্ছে আর্টিকেল, প্রথমটার নাম কি? এই পরেরটার নাম হচ্ছে অর্ডিনাল নাম্বার, এই পরেরটার নাম হচ্ছে কার্ডিনাল নাম্বার, এই পরেরটার নাম হচ্ছে পসেসিভ, এই পরেরটার নাম হচ্ছে কোয়ান্টিফায়ার, এই পরেরটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কঠিন না, ভয় পাবা না, এগুলো তুমি জানো, না জানার কিছু নেই এখানে। অনেকে বলছে এগুলো যে কঠিন অমুক, এগুলো কি পারবো? কেন পারবে না? সবাই পারবে। লিখো, সবাই লিখো, আমি বুঝে দিব। এখানে জায়গা রাখবা, কিপটেমি করবে না। আবার অনেকে আছে আমার থেকে বেশি 2 বেশি বুঝে ফাঁসফাঁসি লিখে দেয় খাতা বাঁচানোর জন্য, পরে কি করতে হয় জানি, ফুরাতে খাটিয়ে দিতে হয়। উল্টে গেছে। আমি যেগুলো হিসেবে লিখবা, জায়গা রাখবা দিক দিয়ে। ওকে, পারবি এগুলো বলতে? এগুলো কি কি? পজিটিভ মানে কি বল? না মাথা চুলকায়। সুমাইয়া পারে এগুলো? রূপাইতে পারবা? পজিটিভ পারবা? আচ্ছা আমি বুঝে দিচ্ছি। অদ্রি পারে? ডেমনস্ট্রেটিভ মানে কি বলো? আমি কি লিখছি, তুমি কি লিখছ? আমি কি লিখছি? এটা কি? তো তুমি জিজ্ঞেস না, এটা কি লিখছো তুমি? এটা কি লিখছো? আমি কি লিখছি? না বুঝে বলছি না, জিজ্ঞেস করতে আমাকে এটা কি লিখছি তুমি পড়ো। কোয়েস্টিভার কোন শব্দ আছে? এটা কি লিখছি? কোয়ান্টিফায়ার, এটা ইউএন। হয়নি এখন। আমি কি লিখছি পড়ো, QUEN। এতে নিমন্ত্রণে গেলে কিছু না দিলে আমার মতো না খেয়ে চলে আসবে সব। হ্যাঁ দেখবো ইতি তো মানে নিমন্ত্রণে গেলে মানে কি আমাকে আর সব দেয় না, এটাও বলবে না। এই তুমি বুঝছিস আমার লেখা? তোর লেখা তো ওটা বিস্তৃত, তুই বেশি মানে ফলা কম করিস, বুঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি। নো প্রবলেম। নাকি বিদেশ বিদেশ যাবি? হ্যাঁ সৌদি আরব? বড় ভাই কি করে? বড় ভাই স্যার বলো না সবার, ও মারে বড় হয়ে তো ফলা করতে হবে। তুই যাবি না রে বিদেশ, অস্ট্রেলিয়া? হ্যাঁ একটা যে গাড়ি কার একটা চালাই যায়, যে আরো চালাতে ফ্রি। অপূর্বকে বলছে ভালো করে না ফেললে এইটার ওষুধ দোয়া দিয়ে ফেলবি, ওই ওষুধ দেওয়া চাই এই ওষুধ দিয়েছে। আমি জানি দু হমটিয়া রাখিস, মানে অল্প করে রাখিস আর কি। দেখাইবা, ডোন্ট ওয়ারি। প্রথমটা কি রে? প্রথমটা কি? আর্টিকেল আমরা চিনি না, আর্টিকেল কয়টা? এন কি? এই আর্টিকেল একটা কি? ডিটারমিনার, ভালো বুঝবা। এরপর নেক্সট, এটার নাম কি? অর্ডিনাল নাম্বারে বাংলা হচ্ছে ক্রমবাচক সংখ্যা। কি সংখ্যা? কি বাচক? ক্রমবাচক মানে কি? সিরিয়ালে আসবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর কি? তারপর এরপর হ্যাঁ, তারপর একাদশ, তারপর হ্যাঁ ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। এবার আর পারবে না, আর লাগবে না। আর একবিংশ, কি দ্বাবিংশ, ত্রয়োবিংশ, এগুলো কঠিন আছে, এগুলো লাগবে না আপাতত। এগুলো কি ইংলিশে কি বলে? প্রথম ইংলিশ কি? দ্বিতীয় ইংলিশ কি? তৃতীয়, এরকম 100 পর্যন্ত।
মনে করো 100তম ইংলিশে কি বলে জানো? 100 কি বলে? 100। তুমি মনে করো 34তম হয়েছে, কি বলবো ইংলিশে? 34th। 30 কি এভাবে বলতে হবে। মনে করো 21 কে কি বলে ইংলিশে? 21st। 20 কি 22 কে কি বলবে? 30th কি বলবে? 30th। 30th 30th বলবে? 30 মানে 30 কি বলবে? 33rd কি হবে? এরকম। আবার আছে 13th, এটা 13, এটা কত? 13। তো এখন দেখো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলো কি বলে ইংলিশে? অর্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল মানে সংখ্যা পাচ্ছ, কি পাচ্ছ? 1 2 3 4 5 6। 1 2 ইংলিশ কি হবে? 1 2 3 4 5 6 7 8 যা আছে আর কি 100। পজিটিভ মানে কি বলতো? মালিকানা। পজিটিভ মানে কি? মালিকানা মানে কি বুঝাবে বলতো? মালিকানা মানে কি? অধিকার। আমার ইংলিশ কি রে? আমার ইংলিশ কি? মাই। আমাদের ইংলিশ কি? আমাদের আওয়ার। তাদের ইংলিশ কি? দেয়ার। তাদের ইংলিশ কি? তোমার ইংলিশ কি? ইয়োর। তার ইংলিশ কি? হিস, হার, ইটস। রবিন হলে কি হবে? রবিনস। করিম হলে কি হবে? করিমস। জরিনা হলে কি হবে? হ্যাঁ, এই যে মালিকানা বুঝালে এগুলোকে ইংলিশে কি বলবে? কি বলবে? পসেসিভ। এরপরটা কি? এরপরটা কি? কি লিখছে এরপরটা? হ্যাঁ, এটা কি? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি বুঝো? কোয়ান্টিটি মানে কি রে? কোয়ান্টিটি মানে পরিমাণ। কোয়ান্টিটি মানে কি? তো কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ বাচক। কি বাচক? পরিমাণ বাচক কোনগুলো? যেগুলো পরিমাণ নির্দেশ করবে। যেমন আমাকে একটু করে লবণ দেন তো। একটু ইংলিশ কি? একটু। একটু। হ্যাঁ, কি? একটু ইংলিশ কি? লিটল। কি? লিটল। ফিউ, মেনি, মাচ, a lot of, some, none। এই যে যত পরিমাণ বাচক আছে সবগুলোকে এক কথায় কি বলে বলো তো? কি বলে? কোয়ান্টিফায়ার। এরপরে আরেকটা নাম কি আছে? ডিমনস্ট্রেটিভ। এই বুঝতেছো তো না? সবাই বুঝতেছ? রুফাইদা, তাহিয়া না তোর নাম? বুঝতেছ? ডিমনস্ট্রেটিভ। এটা কি লিখছি আমি? ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ মানে নির্দেশক। চারটা আছে, চারটা। দিস, দ্যাট, দিস, দোস। এই চারটাকে এক কথায় কি বলে? কি বলে? ডিমনস্ট্রেটিভ। কি বলে? ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ। তাহলে দেখো এবার মজার ব্যাপার, এই 6টাকে একসাথে কি বলে সবাইকে? যদি তোমাকে কেউ বলে ডিটারমিনার কি, তাহলে তোমাকে একটা বললে হবে না, কয়টা বলতে হবে একসাথে? 6টা। তাহলে বলো তো ডিটারমিনার কি কি? একবার দেখো তো খাতা কি কি লিখছে, আমার সাথে মিলে কিনা। কত নাম কি লিখছি বলো আমার সাথে বলো। আর্টিকেল কি? তারপর বলো। এরপর 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 এরপরে কি? আর্টিকেল কি কি বলো? অর্ডিনাল কি বুঝবা? ক্রমবাচক। কি বাচক? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6 7 8 9 যা আছে। আর কার্ডিনাল কি কি? সংখ্যা। কি কি? 1 2 3 4 যা আছে। এবার পজিটিভ মানে কি বুঝাবে? আমার, মাই, আওয়ার, দেয়ার, ইউর, হিজ, হার, ইটস, রবিনস, করিম, সেগুলো। তারপর কোয়ান্টিফায়ার মানে কি? কি কি? মাছ, লট মানে পরিমাণ যা আছে। তারপর ডেমনস্ট্রেটিভ কি কি? হ্যাঁ, ওকে। এই ইয়ার নাম কি? অপূর্ব, বল ডিটারমিনার 6টা কি কি বল? বুঝছো তাদের বল। হ্যাঁ, কার্ডিনাল, আরটা নাম আমাদের ডিমনস্ট্রেটিভ। দেখি তুমি বলো অর্ডিকার বলো। পজিটিভ মানে কি? পসেসিভ। মালিকানা হলো কি কি? মালিকানা যা বুঝে আর কি। তোমার ইংলিশ কি? ইয়র। তার হলে, ছেলের হলে হিস, মেয়ের হলে কি? হার। মনে করো রবিনের, এই গাড়িটা রবিনের বাড়ি, তাহলে কি বলতে হবে? রবিনস হাউস। করিমের বাড়ি হলে কি হবে? করিমস হাউস। এই দিগ্বিজয় তুমি বলো। তুমি বলবা কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ বাচক কি কি আছে? হ্যাঁ, শুভজিৎ বলো।
অর্ডিনাল গুলো কি কি? কার্ডিনাল কি কি? এই তুমি বলো তো রাষ্ট্রের ডিমনস্ট্রেটিভ কয়টা? ডিমনস্ট্রেটিভ 4টা, দিস দ্যাট দিস দোস, মনে থাকবে? তো রূপাইদা 6টায় বলো তো কি কি মুখস্থ বলো। ভেরি গুড। এখন মজার বিবরণ হচ্ছে দেখো এই প্রত্যেকটা ডিটারমিনান্টের পরের শব্দটা কি হবে? তাহলে আরেকটা জিনিস অটোমেটিক শিখে ফেলবো, ডিটারমিনান্ট গুলো সবগুলো কি কি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ পরে কি বসে, তাহলে ডিটারমিনান্ট কিসে কাজ করে? ডিটারমিনান্ট কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। মানে এই ডিটারমিনান্ট গুলো একটা কি? সবগুলো অ্যাডজেক্টিভ। কারণ কি এগুলো পরে কি আছে? একটা না, মনে থাকবে? তাহলে প্রত্যেকটা ডিটারমিনান্ট একটা কি? যেমন হি ইজ ওয়ার্কিং হার্ড ফর হিজ, এই দেখো কে বলবে এটা কি? এখানে এটা কি? এটা কি রে? পজিটিভ একটা কি? ডিটারমিনান্ট পরে কে বসে? তো সাকসিড এটা কি? বাপ সাকসিড এটা কি? তাহলে কি বানাইতে হবে এখন? তো সাকসিডের নাম কি হবে? সাকসেস। কি হবে? সাকসেস। বুঝেছেন? তা আমাদের কেউ জিজ্ঞেস করে স্যার এটা আপনি সাকসেস কেন বানাইছেন? কারণ আমরা বললাম না ডিটারমিনান্টের পরের শব্দটা কি হবে? তো ডিটারমিনান্ট এখানে কে? হিস। হ্যাঁ কি হিসের কি ডিটারমিনান্ট? হিসের কি? পজিটিভ একটা কি? ডিটারমিনান্ট কিসে কাজ করে? অ্যাডজেক্টিভ পরের শব্দটা কি হবে? তো সাকসিড তো বাপ, এটার নাম কি হবে? সাকসেস। তাহলে তুমি পারবে। বুঝতে পারছো কেন সাকসেস হইল? বুঝতে হবে। যেমন he was punished, মানে কি? he was for his, এখানে বিহেভ আছে, এখানে হিস এটা কি? মানে পজিটিভ আর কি। পজিটিভ এর কি? ডিটারমিনান্ট পর কে বসে? এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে? বিহেভের বাংলা কি? আচরণ করা। আচরণ এটা বাপ, এটা কি? এখন কি বানাইতে হবে? নাউন হবে কি? বিহেভিয়ার। ধর এখানে বিহেভিয়ার দিয়ে আছে, কি দিয়ে আছে? তাহলে এটা না চেঞ্জ করতে হচ্ছে না, তাহলে কি চেঞ্জ করবো? এখন তোমাকে এটা মনে করে বিহেভিয়ার দিয়ে দিছে, তখন একটা প্রিফিক্স লাগাইতে হবে। কি লাগাইতে হবে? মানে সামনে লাগাইতে হবে। সামনে কি লাগাবো বলো তো? খারাপ ব্যবহারের জন্য তাকে ফানি দিছে। খারাপ ব্যবহার ইংলিশ কি? মিসবিহেভিয়ার। কি হবে? আমি বোঝাতে যাচ্ছি যে এখানে বিহেভিয়ার করা আছে, তখন তো তুমি আর নাম বানাইতে পারবে, কারণ এটা অলরেডি কি করা আছে? কারণ পজিটিভ পরে কে বসে? নাউন করা আছে, তখন কি বানাইতে হবে? এখানে যদি কিছু অ্যাড করতে হবে তখন আনসার কি হবে? মিসবিহেভ। মিসবিহেভিয়ার মানে কি? খারাপ হচ্ছে, বুঝতে হবে। তাহলে এটা কেন বিহেভিয়ার হচ্ছে, এটা কেন সাকসেস হচ্ছে, এটা তোমাকে বুঝে ফেলতে হবে, তখন তোমার একটা আর ভুল হবে। বুঝতে পারছি? তাহলে মনে থাকবে ডিটারমিনারের পর শব্দ অবশ্যই কি হবে? নাও ডিটারমিনার গুলো মনে থাকবে। আর যাতে পজিটিভ মানে মাথা চুল করে, পজিটিভ ডেমনস্ট্রেটিভ, এই যে মাথা যাতে না চুল করে বুঝে ফেলতে হবে। মনে থাকবে? লিখে আছে না সবার খাতায়? একবার পড়বা, ঠিক আছে? নাহলে মাথা ফুরাবো আমি। নেক্সট একটা ভুল হবে না, দেখবে যে একটা ভুল হবে না, সবগুলো পারবা। একটা সিঙ্গেল সব 8 সবাই 5 পাবো যদি ভালো করে যদি ধরতে পারো, প্র্যাকটিস করো 20-50টা, তাহলে দেখবে যে একটাও ভুল হবে না, সবগুলো পারবা। সবাই পারলে আমি বুঝি না তোমরা কেন পারবে না? কঠিন কি আছে? না পারবে না কেন? তার মানে তোমরা পড়ো না, ফাঁকিবাজি করছো। দেখো পার্টিসিপল লিখে বার, পার্টিসিপল প্লাস নাও কি হবে? পার্টিসিপল প্লাস কি হবে? এটা কত নাম্বার পড়ছে? 7। পার্টিসিপল প্লাস নাও। পার্টিসিপল কয়টা আছে? 3টা। পার্টিসিপল কয়টা আছে? কি কি পার্টিসিপল বলো? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পুরো 3টা পার্টিসিপল আছে। দেখো প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? পাবার সাথে কি হবে? আইএনজি। ফার্স্ট পার্টিসিপল মানে কি? পারবে কি? 3। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস কি? 3 D3।
তাড়াতাড়ি লিখো। লিখছ লিখছ? আমরা কি বললাম তাহলে? পার্টিসিপলের পর শব্দটা কি হবে? নাউন। তাহলে পার্টিসিপল কিসে কাজ করে এখানে? দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভে কাজ করে। পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। অ্যাডজেক্টিভের কি করে? পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। লিখো পার্টিসিপল কিসে কাজ করে? মনে থাকবে? পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। পার্টিসিপল কিসে কাজ করে? দেখো যদি আমি বলি I saw a flying bird. saw a কেমন bird? Bird. He got a rolling stone. He found a broken glass. Bangladesh is a corrupt country. সবগুলো লিখা আমি বুঝে দিব তাদের লিখা। সুমাইয়া বুঝতেছে? হ্যাঁ এই বদ দিয়ে লিখবা তাহলে বুঝে যাবে। মোবাইল নেই একটা অ্যান্ড্রয়েড দেন নাই? হ্যাঁ একটা অ্যান্ড্রয়েড দেন নাই? অবশ্যই না আছে মনে একটা না নাই। সবিক বলছে এওয়েতে প্লাস একটা আইফোন কিনে দিতে। সবিকের আছে ফোন ছোট একটা নাই নোকিয়া, মানে ছোট থেকে একটা দেয়া নাই, দেয়া নাই মানে আমি বাসায় আসছি বাবা এটা বলার জন্য, কোচিং আসছি। অপু বলছে স্যার একটা আমাকে মারবে এখন, মানে এটা মনে ভাবছিস? ভাবিস না? আচ্ছা ঠিক আছে। ওকে দেখো তাহলে এবার প্রথমটা কি লিখছি দেখো তো। প্রথমটা কি লিখছি? আই স এ কেমন বার্ড। হোয়াট কাইন্ড অফ বার্ড রে? ফ্লাইং বার্ড। বলো তো এখানে নাউন কে? নাউন কে? নাউন কে এখানে? হোয়াট কাইন্ড অফ বার্ড। তাহলে এই ফ্লাইং শব্দটা এখানে কি? তার মানে সেই প্রেজেন্ট পার্টিসিপেল পরে শব্দটা কি হবে? এটা নাউন কে এখানে? বার্ড। হোয়াট কাইন্ড অফ বার্ড। তাহলে এখানে ফ্লাইং কিসে কাজ করতেছে? তার মানে পার্টিসিপল গুলো সবগুলো কি? নেক্সট দেখো হি গট এ রোলিং স্টোন। নাউন কে? স্টোন তো কি রে? পাথর। স্টোন তো কি? হোয়াট কাইন্ড অফ স্টোন? রোলিং এটা কি এখানে? তো প্রেজেন্ট পার্টিসিপল মানে পাওয়ার সাথে কি? তো প্রেজেন্ট পার্টিসিপল কিসে কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল পরের শব্দটা কি হবে? এরপর হি ফাউন্ড এ কেমন গ্লাস। নাউন কে এখানে? হোয়াট কাইন্ড অফ গ্লাস। ব্রোকেন করতে আসছে? ব্রেক থেকে করতে আসছে? ব্রেক ব্রোকেন। ব্রোকেন এটা কি? ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল পরের শব্দটা কি হবে? নেক্সট বাংলা, এটা পরীক্ষা আসছে মনে করো বাংলাদেশ ইজ এ কান্ট্রি। বাংলাদেশের কি এখানে নাউন কে? তা নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? তাহলে কিভাবে অ্যাডজেক্টিভ বানাবা? ফার্স্ট পার্টিসিপল। কি বানাবা? তো কারাপ্টেড ফার্স্ট পার্টিসিপল কি হবে? কারাপ্টেড। বাংলাদেশ ইজ এ কেমন কান্ট্রি? উই নিড সাম ব্র্যাকেট আছে এডুকেট। ব্র্যাকেটে কি আছে? ব্র্যাকেটে কি আছে? পরে আছে মাদার্স। পরে কি আছে? মাদার্স অর্থ কি? মা। মাদার্স কি? তো মা এটা কোন পার্শ্ব স্পিচ? নাউনের আগে কে বসাবা? আকিব এডুকেটের অর্থ কি? শিক্ষা দেওয়া। এটা কি কোন পার্শ্ব স্পিচ? হ্যাঁ অ্যাডভার্ব। তুই শিক্ষা দেওয়া বলছিস না? তো কাউকে কিছু দেওয়া এটা কি অ্যাডভার্ব? এটা বাপ। এটা কি?
এটা নাউন কি? এডুকেশন। অ্যাডজেক্টিভ কি? এটা দুটো অ্যাডজেক্টিভ আছে, একটা এডুকেটিভ, একটা কি এডুকেটেড। এখানে এডুকেটিভ মাথা ছিল হবে, কি লাগবে এখানে? এডুকেটেড। কি লাগবে? কেন এডুকেটেড লাগবে বলো তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাকে দিবেন যে? দিব, দুজনকে দিব, ওকে ও পাইনি না, যারা যারা পাইনি ওকে দিবেন আর কি। আছে আছে 10-12টা আছে। হ্যাঁ লিখছে, এটা লিখছ? হ্যাঁ তাহলে এখন আমাকে বলো তো ওখানে এডুকেটেড কেন দিলাম? এটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে না? তো এডুকেট তো বাপ, এটা অ্যাডজেক্টিভ কিভাবে বানাইছি? ফার্স্ট পার্টিসিপল করে কি করে? এডুকেটেড মাদার্স। তাহলে বুঝলি স্যার? ওই ওই তুমি বলতে চাচ্ছ উই নিডস ট্যালেন্টেড এডুকেটিং মাদার্স, কিন্তু অর্থ মিলবে না যে? কি মিলবে না? তুমি দেখো না, আমাদের প্রয়োজন শিক্ষিত যারা অলরেডি শিক্ষা লাভ করে ফেলছে। ফার্স্ট পার্টিসিপল মানে কি? এটা অলরেডি কি কাছে কি কাছে কি? যেমন আমি বলছি উই ফাউন্ড এ কি গ্লাস, গ্লাসটা অলরেডি কি হয়ে গেছে? ভেঙে গেছে। এখন তুমি যদি বলো ফ্লাইং বার্ড মানে পাখিটা অলরেডি কি আছে? এখন তুমি যদি বলো উই নিড সাম এডুকেটিং মাদার্স, তাহলে এটা হবে না। কি বলতে হবে? এডুকেটেড মাদার্স। আবার এখানে যদি তুমি বলো আই স এ ফ্লোন বার্ড, তাহলেও হবে না। তাহলে এখানে কি দিতে হবে? ফ্লাইং বার্ড। বাট আমি এটা বোঝাচ্ছি অ্যাটলিস্ট পার্টিসিপেল পরের শব্দটা কি হবে? নাউন। তাহলে এবার 7টা জিনিস শিখলাম। বলো তো নাউন কোথায় কোথায় বসে? তাহলে প্রথমটা কি ছিল? তারপরটা কি ছিল? তারপর অ্যাডজেক্টিভের, এরপর আর্টিকেল আর প্রিপোজিশন কি, এরপর প্রিপোজিশনের পরে কিসে পরে, এরপর এরপর কি? তোমরা কয়টা জায়গায় বসে নাও মনে থাকবে? তাহলে এবার আর একটা ভুল হবে না। নেক্সট দেখো, নেক্সট লিখে অ্যাডজেক্টিভ সাফিক্স। কি লিখবা? অ্যাডজেক্টিভ সাফিক্স। লিখে অ্যাডজেক্টিভ সাফিক্স। অ্যাডজেক্টিভ সাফিক্স। যে সাফিক্স গুলো থাকলে ওয়ার্ডটা কি হবে? কি হবে? যেমন ফুল, হু, ফুল, টিফ, আই সি, এল ই ডবল এস, আই এস এস, এনটি, ইএনটি, সিই লিখছে না? লিখছে আইএসএস লিখছে। ফুল, ও ইউএস, শুধু ওয়াই। ওকে, এল, এগুলো পাশে লিখতে হবে কিন্তু। ওকে, দেখি বলো আমাকে তাহলে তোমরা সবাই এবার তাড়াতাড়ি 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 লিখতে হবে। অবশ্যই বলো, ফুল দিয়ে দুইটা বলো। ভেরি গুড। এই যে একটু আগে লিখেছি আমরা, হাম ছিল না? হামের যেটু কি হবে রে? হামের যেটু কি হবে? মনে করো বিউটি, বিউটি নাউন, বিউটির যেটু কি হবে? বিউটিফুল। ওয়ান্ডারের, বুঝতেছ? ওকে, টিপ দিয়ে বলো। এডুকেট থেকে এডুকেটিভ। তারপর আর নাই প্রডিউস থেকে প্রোডাক্টিভ, কি এক থেকে অ্যাক্টিভ, কি টিফ, সবগুলো অ্যাডজেক্টিভ। আইসি দিয়ে বলো, আইসি থাকবে লাস্টে। হরিফিক, হরিফিক, টেরিফিক, টেরিফিক, ইকোনমিক, ইকোনমিক, আইসি থাকবে লাস্টে। লেস দিয়ে বলো, কেয়ারলেস, তারপর পাওয়ারলেস, এরপর হ্যাঁ আর নাই ইউজলেস, কি লেস, লেস থাকবে লাস্টে। আইএসএস দিয়ে বলো, বুক থেকে, বুক থেকে কি হবে রে? বুকিশ। ফুল থেকে কি হবে? ফুলিশ। চাইল্ড থেকে চাইল্ডিশ, বুঝতে হবে এগুলো। এন্ড দিদি বলো, ইম্পর্টেন্স থেকে ইম্পর্ট্যান্ট, ইগনোরেন্স থেকে ignorant, অ্যান্টি থাকবে। ইএনটি দিয়ে বলো, কনফিডেন্স থেকে
কনফিডেন্ট, ডিফারেন্স থেকে ডিফারেন্ট। ও ইউজ দিয়ে বলো, বেরি থেকে কি হবে? ভেরিয়াস। ডেঞ্জার থেকে কি? ডেঞ্জারাস। বুঝছিস তো? ওয়াই দিয়ে বলো, ব্লাড থেকে ব্লাডি, মাইট থেকে মাইটি, লাস্টে ওয়াই থাকবে। এল, নেশন থেকে কি হবে? ন্যাশনাল। নেচার থেকে কি হবে? ন্যাচারাল। তাড়াতাড়ি তাড়াতাড়ি। না বলছি কি বাবু লিখবে না? এর উপায় লিখছ? লিখে ফেলো। লিখে ফেলছো? আচ্ছা, একটা একটা লিখছো না? স্যাম্পল সব লিখে ফেলছো? ভেরি গুড। এই তুমি লিখছ? ফার্স্ট লিখো। সবিক, তাহলে এগুলো কি রে? এগুলো কি সাফিক্স? হ্যাঁ, কোন ওয়ার্ডের শেষে যদি কোনগুলো দেখো, তাহলে 100% কোন পার্সেন্ট শেষ হবে? এখন অনেক সময় এগুলো তোমাকে আনতে হবে। যেমন কিভাবে আনবে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। It was a দেখো এখানে শুধু এডুকেট আছে। কি আছে বলো তো? আনসার কি হবে? কি হবে? হ্যাঁ, কে বুঝছ? এখানে শব্দটা কি? এটা কি লিখছে যে লেকচার? লেকচার কি? লেকচারটা কেমন ছিল? শিক্ষণীয়। কেমন ছিল? তো লেকচার তো নাও। লেকচার কি? তো নাও না, কে বসবে? এডুকেটেড অ্যাডজেক্টিভ কি এখানে? এডুকেটেড। সেই আনসার কি হবে? এডুকেটেড। যেমন it was a হরিবল মুভি। কি মুভি? কি মুভি? ব্যাকেটে কি আছে? তোমাকে কি বানাই দেবো জানো? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? হরিবলের কি হবে? হরিফিক। কি মুভি? ভয়ানক। বুঝছো? বুঝতে। তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি এগুলো দেখো, এল, ওয়াই, ও ইউএস, ইএনটি, এএনটি, আইএসএস, যেমন অনলি, অনেক সময় পরীক্ষা আসছে দেখবো, অনলি ব্র্যাকেটে দিছে বুক, তারপর দিছে নলেজ, তারপর কি দিছে? ইটস নট এনাফ। ইটস নট কি? এটা বাংলা কি বলতো? ইটস নট, এটা বলতো বাংলা কি? শুধুমাত্র বইয়ের জ্ঞান কি নয়, পর্যাপ্ত। দেখে নাউন কে? নাউন কে? নাউনের আগে শব্দটা কি হবে? তো বুক তো না, বুকের নাউন, বুক তো নাউন, এটা অ্যাডজেক্টিভ কি হবে? বুকিশ। বুকের নাউন কি? অ্যাডজেক্টিভ কি হবে? অনলি। তাহলে কি হবে বলতে? এখানে বুকিশ নলেজ। কি নলেজ? তাহলে এখন যে বুকিশ কেন হলো তোমাকে ব্যাখ্যা দিতে হবে না? ব্যাখ্যা কি? এখানে যেহেতু নাউন আছে, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন অ্যাডজেক্টিভ তুমি ছিললে না, অ্যাডজেক্টিভ বসাইতে পারবা। বুকের অ্যাডজেক্টিভ কি? বুকিশ। এভাবে জানতে হবে। মনে থাকবে? মনে থাকবে কি না? ওকে। তারপর এরপর হচ্ছে বাফ। এরপর কি? বাফ গুলো কিভাবে চিনবা? লিখো বাফ। বাফ সাফিক্স। বাফ কি? যে সাফিক্স গুলো থাকলে ওয়ার্ডটা বাফ হবে। প্রথমে লিখবে এ টি ই, তারপর লিখবা আই জেড ই অথবা আই এস ই, এরপর লিখবে ইএন, এরপরে লিখবা এফ ওয়াই। এই সাফিক্স গুলো থাকলে ওয়ার্ডটা বাফ হবে। কোন ওয়ার্ডের শেষে যদি কি কি থাকে? এ টি ই। এই শুভজিৎ, শুভজিৎ ঘুমাচ্ছে? হ্যাঁ,
ঘুম কমেছে নাকি রাত্রে? হ্যাঁ হ্যাঁ কেন রাত জাগছে কেন? তাই না? আচ্ছা দেখো টি মানে কি, যেমন মোটিভেট, যেমন কি মোটিভেটে দেখো তো লাস্টে কি আছে? লাস্টে কি আছে? টি আছে না? আছে কি না? হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়েট, হ্যাবিট থেকে আসছে এটা, হ্যাবিচুয়েট। আইজেডিক এবং প্রেশার থেকে কি হবে বলো তো? প্রেশার মনে করো, প্রেশারের বাপ কি হবে জানো? প্রেশারাইজ, কি করা? প্রেশারাইজ, কাউকে প্রেশারাইজ করা, এম্পাসাইজ করা, কি করা? কি করা? এম্পাসাইজ, জোর দেয়া। ইয়ান, ব্রডেন করা, কি করা? ব্রডেন। এনলাইটেন, লাস্ট থাকবে। এফ ওয়াই, গ্লোরি থেকে গ্লোরিফাই, তারপরে বিউটি থেকে বিউটিফাই, ম্যাগনিফাই, এগুলো সবগুলো কি? বাফ। যদি কোনো মানুষের কি থাকে, কি থাকে রে, এগুলো থাকে, তাহলে সেগুলো কি হবে? বাফ। বুঝছো? হ্যাঁ, বুঝছো? বুঝছো কিনা? এরপর লিখবা অ্যাডভার্ব সাফিক্স। অ্যাডভার্ব সাফিক্স আছে শুধু একটা, কি জানো সেটা? লিখে এটা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস কি ইকুয়ালস টু অ্যাডভার্ব। একটা এলওয়াই দিলে এটা কি যাবে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যদি কি যোগ করে দাও, একটা এলওয়াই করে দাও, সেটা কি যাবে? যেমন আমি বুঝা দিচ্ছি, বিউটিফুল, কি ফুল? দেখো বিউটিফুল শব্দটা কি অ্যাডজেক্টিভ কি না? অ্যাডজেক্টিভ না? কারণ লাস্টে কি আছে? কি আছে? এটা অ্যাডভার্ব কি হবে তাহলে? বিউটিফুলের সাথে আরেকটা কিছু করতে হবে, তাহলে বিউটিফুল কি হবে? বুঝছো? সাকসেসফুল, কি ফুল? সাকসেসফুল শব্দটা কি? অ্যাডজেক্টিভ কি? এটা অ্যাডভার্ব কি হবে? সাকসেসফুলি। তাও মনে করো কি বললাম এটাকে, ডেঞ্জারাস, ডেঞ্জারাস শব্দটা অ্যাডজেক্টিভ, এটা কিভাবে অ্যাডজেক্টিভ? লাস্টে কি আছে? লাস্টে কি আছে? ও ইউ, এটা অ্যাডভার্ব কি হবে? ডেঞ্জারাসলি। তার মানে কোন অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি কি যোগ করে দাও, শুধু কি হয়, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এবার যদি তুমি এখন সবগুলো চিনি ফেলো, এখন তোমার জন্য চেঞ্জ করে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে? যেমন লিখো, এই উপরগুলো লিখছ, হ্যাঁ, যেমন তাহলে এবার একটা মজার জিনিস শিখো। প্রত্যেকটা ওয়ার্ডে তুমি চারটা জিনিস পারবা। প্রথমটা দিবে নাউন, প্রথমটা কি, তারপরে অ্যাডজেক্টিভ, না প্রথমে নাউন, তারপর দিবা বাফ, তারপরে অ্যাডজেক্টিভ দিবা, তারপর কি দিবা? অ্যাডভার্ব, তারপর কি? অ্যাডভার্ব। যেমন বিউটি শব্দটা হচ্ছে নাউন, বিউটি শব্দটা কি রে? লিখো খাতায়, এরকম চারটা কর, করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। লিখছা বিউটি সময় লিখছা, বিউটি অর্থ কি রে? বিউটি অর্থ কি? হ্যাঁ, সুন্দর না? সৌন্দর্য। সুন্দর তো অ্যাডজেক্টিভ, বুঝতে হবে। সুন্দর পাখি, সুন্দর কি? তাহলে পাখি যেহেতু আছে, এটা তো নাউন হইতে পারবে না, এটা কি তখন অ্যাডজেক্টিভ, কি? বুঝতে হবে। বিউটি এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ কি হবে রে? এটা বাপ গো লাগে, বিউটি বাপ একটা লিখেছি না? বিউটিফাই, কি? বিউটি বাপ কি একটু লিখেছি না? বিউটিফাই লিখাইনি? এটা অ্যাডজেক্টিভ কি হবে? হ্যাঁ, অ্যাডভার্ব কি হবে তাহলে? বিউটিফুল, একটা অ্যালয় দিলে যাবে। বুঝছো? অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন এটা নাউন, এটা নাউন যে কি বুঝছো? লাস্টে কি আছে দেখো, শান, টিওয়া, এগুলো থাকলে নাউন বুঝছি না? তাহলে এটা বাপ কি হবে বলো? অ্যাট্রাকশনের বাপ কি? অ্যাট্রাক্ট। এটা অ্যাডজেক্টিভ কি?
অ্যাট্রাকটিভ। অ্যাডভার্ব কি হবে? অ্যাট্রাকটিভলি। এভাবে বুঝছো? ওকে, যেমন এডুকেশন শব্দটা কি? কি নাও, এটা বাপ কি? এডুকেশনের বাপ কি রে? হ্যাঁ, কি? এডুকেট। অ্যাডজেক্টিভ কি? এডুকেটিভ অথবা এডুকেটেড অথবা কি যদি হবে। অ্যাডভার্ব কি হবে? এডুকেটিভলি। এভাবে বুঝতে হবে। সবগুলো আর এভাবে চেঞ্জ আছে, কিছু কিছু হয়তো বাদ যাবে দু একটা, কিন্তু ম্যাক্সিমাম এভাবে থাকবে। যেমন আর একটা উল্টো করে দিই আমি, যেমন তোমার প্যারাগ্রাফে দেখি সাকসেসফুলি, কি ফুলি দেখি, আমাকে বলো, এই সবিক তুমি বলো, মারদা ফুটা বসে না পারলে না। আমি সাকসেসফুলি বাপ কি বল তুই? হ্যাঁ, তোর মাথায় একটা আলুর দম বানানো দরকার। এটা হ্যাঁ সাকসেস। সাকসেস আমি লিখে দিছি না? সাকসেস এটা নাও না, কিন্তু গলা বড় করে আরো বলছে সাকসেস বাপ বলে, লিখে দিছি না আমি সাকসিড। তারপরে কি ছিল? এখন লিখেছে, আমি বলে গেছি এটা নাউন সাকসেস। এটা বাপ কি? সাকসিড। বাপ কি রে? এটা অ্যাডজেক্টিভ কি হবে? এখানে যদি এলো এটা বাদ দিলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? এভাবে বুঝতে হবে কোনটা কোন পার্স। তখন তুই ফোন দিস, যেটা দিবি সেটা পারবি। যেমন ইয়ে বল, আটটা দিব দেখি কে পারে। আবু সিনান বল, অ্যাবিলিটি। এটা বাপ বলো। হ্যাঁ না, এটা বাপ কি পারবে? অ্যাবিলিটি বাপ। অ্যাবিলিটি বাপ হচ্ছে এনেবল। কি অ্যাবিলিটি বাপ কি? একটা ইয়ার লাগাইতে হবে। অ্যাডজেক্টিভ কি? এবল। অ্যাডভার্ব কি হবে? এবলি। এরকম এই বুঝতে হবে, বুঝছো? আচ্ছা, ইয়া বলো, এই দিগ্বিজয় বলো, এটা কি? এটা কি? তাহলে প্রোডাকশনের বাপ কি হবে? হ্যাঁ, কেউ পারবে? প্রোডাকশনের বাপ কি? না, প্রোডাক্ট তো নাম। প্রডিউস। কি? প্রডিউস বাপ হচ্ছে কে? প্রডিউস করা, কি করে উৎপাদন করা, প্রডিউস। এটা অ্যাডজেক্টিভ কি হবে? প্রোডাক্টিভ। অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডভার্ব কি হবে? প্রোডাক্টিভলি। এটা বুঝতে হবে। এটা প্রথম প্রথম আর লাগবে, তো আস্তে আস্তে পারবে। এর উপায় বুঝতেছ? দেখ তুমি একটা বলো আমাকে, তুমি একটা বলে দাও, আমি বলতেছি একটা, এটা বলো। তুমি বলবা ডেঞ্জার, এটা বলো। ডেঞ্জার অর্থ কি জানো? বিপদ। ডেঞ্জার অর্থ কি রে? এতে বাঘে তিনটা তুমি বলো, পারো কে দেখি। আচ্ছা, যেটা যেটা পারো সেটা বলো। ডেঞ্জার অ্যাডজেক্টিভ কি হবে? ডেঞ্জারাস। রাম রাম। ডেঞ্জার অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডভার্ব কি হবে তাহলে? ডেঞ্জারাসলি। তাহলে এটা বাপ কি হবে? একটা ইয়ার লাগাইতে হবে। কি লাগাইতে হবে? তাহলে কি হবে বলো? এন্ডেঞ্জার। কি হবে? বিপদে ফেলা। কাউকে যদি তুমি বিপদে ফেলো তাকে ইংলিশে কি বলতে হয়? এন্ডেঞ্জার। এভাবে তুমি এখন ফোন দিতেছো যে তুমি এখন সবগুলো পার্সেন্ট মোটামুটি চিনবে না? চিনবে কিনা রে? চিনবে মোটামুটি? আচ্ছা, তখন এবার যখন পরীক্ষা আসবে তখন এটা কেন হলো, এটা এরকম কেন হচ্ছে, তখন তুমি ধরতে পারবা। ও আচ্ছা, তখন বুঝতে পারবে। সব লিখে দিছে এখন। এখন সরাসরি কয়েকটা দেখা ছেড়ে দিব, সরাসরি কয়েকটা দেখাই। দেখো, লিখছো সবাই? এই সব লিখছো? এই ছেলে তুমি লিখছো? এই রূপালি তুমি লিখছো? ঠিক আছে, তাহলে একটা শীত দিবে তো, ওটাতে কাউকে দেখবে সব থাকবে, আরো সুবিধা হবে বুঝতে। তোমরা তো অ্যাকচুয়ালি একেবারে ফাউন্ডেশনেই তোমাদের মানে নাই। আমি পড়াতে কি হবে জানো? সব শেষ হয়ে যাবে, কিন্তু কিন্তু মাথার বুদ্ধি যাবে, হা করে বসে থাকবে, পরীক্ষা কিছু পাবে না। সব শেষ, স্কুলও শেষ, কোচিংও শেষ, টিচারও শেষ, কিন্তু পরীক্ষা আসে পারে না একটাও। কেন পারে না? ওই যে ভালো শেষ করে নাই। তাহলে এবার গোল্ডেন রুলস লিখো। লিখো গোল্ডেন রুলস কি? অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করে কাকে?
অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। কাকে মডিফাই করে? নাউনকে। সারা জীবন রাখবা। ঠিক আছে? অ্যাডভার্ব মডিফাই করে কাকে বলো? নাউন ছাড়া সবাইকে। নাউন ছাড়া কি? সবাইকে। নাউন ছাড়া সবাইকে কে বলো তো? কে কে আছে? বাফ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। শুধু এই দুইটা রুলস পারো তুমি। শুধু যে দুইটা রুলস পারো দেখবে তুমি সব সাবজেক্ট পারবা। আর লিখবে সবসময় বিভাব প্লাস অ্যাডজেক্টিভ। বিভাব চিনো তোমরা? বিভাব মানে কি বলো তো? বিভাব মানে কি রে? এটা ইংলিশে কি বলে? বিভাব। বিভাবের পর সবসময় কি হবে? কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন খাও ইজ এ তাইয়া বলো, আনসার কি হবে? কি হবে? ভেরি গুড। কি বুঝছি হেল্পফুল হবে? আমার লজিকটা কি? আগে অর্থ বুঝতে আগে বুঝতে হবে। গরু হচ্ছে একটা আমাদের জন্য কেমন অ্যানিমাল? হেল্পফুল কে তুমি আগে বল, সত্য না মিথ্যা? তাহলে এখন তুমি প্রশ্ন হচ্ছে এখানে হেল্পফুল কেন দিচ্ছেন? আমাকে ব্যাখ্যা দেন। এখানে নাউন কে? তো আমরা এখন কি লিখলাম এখানে? অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? তার মানে নাউনের আগে শব্দটা সবসময় কি হবে? তো হেল্প তো সাহায্য করা, এটা তো পাব। এটা কি? এটা অ্যাডজেক্টিভ কি? হেল্পফুল। তোমাকে অটোমেটিক তুমি ব্যাখ্যা জানবে। আচ্ছা, যেমন স্মোকিং ইজ এ হ্যাবিট। এখানে ব্র্যাকেটে দিছে হ্যাবিট, এখানে ব্র্যাকেটে দিছে ডেঞ্জার। আনসার কি হবে বলো? আনসার কি হবে? কেন ডেঞ্জারাস হবে? ওয়াই? ব্যাখ্যাটা কি? নাউনের আগে কি বলছে? এখানে নাউন কে? হ্যাবিট অর্থ কি? অভ্যাস এটা কি? নাউন। তো নাউনের আগে শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। তো ডেঞ্জার একটু আগে লিখেছি না, ডেঞ্জার এটা কি? নাউন। এটা কি? এটা অ্যাডজেক্টিভ কি? এইভাবে বুঝতে হবে। যেমন পরীক্ষা আসছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি। কি? ব্যাখ্যা লিখছে পপুলেশন। ব্যাখ্যাটা কি লিখছে? এবার একটু বুঝতে হবে ভালো করে। এই অর্জি বলো, আনসার কি হবে? মাথা খাটাইতে হবে একটু করে। কেউ পারবে? ভেরি গুড, আবু সিনান পারছে। এখানে নাউন কে? তো নাউনের আগে শব্দটা কি হবে? তো ব্র্যাকেটের ভিতরে আছে কি? এটাও তো নাউন, এটাও কি? কেন এটা আছে কি আছে? তো এটাকে কি বানাইতে হবে এখন? তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে বানাবা? পপুলেটেড কান্ট্রি। কি কান্ট্রি? বাংলাদেশ পপুলেটেড কান্ট্রি না? তুমি ছোটবেলায় পড়ো নাই? তো পপুলেটেড এটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো? আমাকে বলো, ব্যাখ্যা দিতে বলো। তুমি কিভাবে ব্যাখ্যা দিবে? এটা কিভাবে অ্যাডজেক্টিভ? এটা বি3। এটা কি 3? বি3 মানে কি? পার্টিসিপল। বি3 মানে কি? কোন পার্টিসিপল? ফার্স্ট পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। লিখে দিচ্ছি আমি। পার্টিসিপল কিসে কাজ করে? এটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে? তাহলে আমার কথা হচ্ছে এটা কেন এরকম হচ্ছে স্যার, এটা বুঝতে হবে তোমাকে। ওকে, যেমন রাহুল ইজ ব্র্যাকেটে আছে ট্রুথ। ব্র্যাকেটে কি আছে? আনসার কি হবে? একটু আগে কি লিখেছি তোকে? একটু আগে কি লিখেছি? বিভাবের পরে শব্দটা কি হবে? এখানে বিভাব কে? ইজ এটা বিভাব না? ইস মানে কি? এম ইজ আর ওয়াজ না? তো এবার অ্যাডজেক্টিভ, তো ট্রুথের অ্যাডজেক্টিভ কি হবে? ট্রুথফুল। এটা বলতে হবে কেন? এটা আনসার কি হবে? তাহলে এখানে তুমি যদি বলছো ট্রুথফুল কেন হচ্ছে, ব্যাখ্যা কি? এখানে কি ভাব আছে? বিভাবের পর শব্দটা কি হবে? ট্রুথফুল। এখন ট্রুথ এটা নাউন, এটা কি? এটা কি তাহলে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি হবে তাহলে? ট্রুথফুল। বুঝছো? এভাবে বুঝতে হবে। তখন দেখবা যে এরপরে তোমাদের পরীক্ষা যদি একটু আসে। যেমন আবার এখানে একটা ঝামেলা আছে, এগুলো তো পড়াইছে তখন সাফিক্স, এগুলো কি ছিল? কিছু আছে প্রিফিক্স, কিছু কি আছে? প্রিফিক্স গুলো তোমাকে একটু রাখতে হবে। সেটা দিয়ে দিছি আমি, তোমাদের শীটটা বলে যাবে। একটু করে ফ্লেভার দিচ্ছি। যেমন one cannot solve this problem
সলভ দিস প্রবলেম, বাংলা বুঝতে হবে খালি, বারবার বলছি। ব্র্যাকেটে আছে নাইট, ব্র্যাকেটে কি আছে? এটা বাংলা কি? আমরা চাইলেও রাতারাতি এই সমস্যা সমাধান করতে পারবো না। তাহলে ব্র্যাকেটে আছে কি? শুধু নাইট। ওভার নাইট কি নাইট? কি নাইট বলো তো? এখন তোমাকে জানতে হবে এখানে কি বসাইতে হবে আমাকে। নাইটের আগে শুধু একটা শব্দই বসবে, সেটা কি? ওভার। তাহলে আনসার কি হবে বলো তো এটা? এখন এখানে যে ওভার নাইট বসবে, ওভার আমি কি বুঝছি? অর্থ। কি বুঝছি? অর্থ বুঝতে হবে। ওভার নাইট, ওভার নাইটে বাংলা কি বলতো? রাতারাতি। কি? যেমন ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। ইউ শুড রিড কি? অ্যাটেন্টিভলি। এটা বাংলা কি? এটা বাংলা কি? হ্যাঁ বলো, এটা বাংলা কি? ফারানো বলে এটা বাংলা বলো না। তোমার উচিত কি করা? ভালো করে কি করা? না হলে তুমি ফেল করবা, জিপি 5 পাবে না। না হলে ইংলিশ কি? আদার ভয়েস। কি ভয়েস? কিন্তু আদার দেয়া নেই, তোমাকে এটা আনতে হবে। কি হবে? ওয়েসেরা কি বানাইতে হবে এখানে? আদার ভয়েস। এখানে যে আদার আসবে, আমি কি বুঝছি? আমি অর্থ বুঝতে হবে। অর্থ তো বুঝতে হবে না, ওয়েসের আগে যে কি বসে এটাও জানতে হবে। নাইটের আগে যে কি বসে এটাও জানতে। যেমন বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলে মেয়ে অপুষ্টিতে ভুগে। কিসে ভুগে? ম্যাক্সিমাম পিপল ইন আওয়ার কান্ট্রি আর সাফারিং ফ্রম। সাফারিং কি? বাংলাদেশ সাফারিং ফ্রম। সাফারিং কি? এখানে ব্র্যাকেট আছে নিউট্রিশন। কি রে? এখানে কিন্তু ওরা পার্টস অফ স্পিচ অনুযায়ী ঠিক আছে। কিভাবে ঠিক আছে বলো তো? এটা কে? ফ্রম এটা কে? প্রিপোজিশনের পরে কে বসে? তো এটা নাউন না? এটা যে নাউন কি বুঝছো? শোন আছে। ভেরি গুড, তো বুঝে গেছে এখন। তো এটা গ্রামাটিক্যালি ঠিক আছে। এখন তার কি চেঞ্জ করতে? অর্থ চেঞ্জ করতে হবে। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কৃষি ভুগে, তো পুষ্টি ইংলিশ যদি নিউট্রিশন হয়, অপুষ্টি ইংলিশ কি? অপুষ্টি। অপুষ্টি ইংলিশ কি? এটা জানতে হবে, এটা তো পারিস না। ম্যাল নিউট্রিশন কি? আহারে, এতদিন ফলা করার পরে তোর এটাই জানলি না। নিউট্রিশন আর কি বসাইতে হয়? ম্যাল। কি বসাইতে হয়? MAL। ম্যাল নিউট্রিশন বাংলা কি হবে? এখন তুমি যদি এখানে ডিস নিউট্রিশন দিয়ে দাও, অপূর্ব যদি ডিস দিয়ে দেয়, ওই যদি ডবল অশ্বডিম্ব দুটো দিবে একেবারে। সেটা জানতে হবে কোন প্রিফিক্স কার আগে বসে। আমার কথা বুঝতে পারছো? এই কয়েকটা বেশি না, আহামরি করি না। যেমন কানেক্ট, কানেক্টের আগে কি বসাবা? ডিস। কি কানেক্ট? লাইক। মর্টালের আগে কি? ডিস দিলে হবে? মর্টালের আগে কি দিতে হবে? ইমর্টাল। কি মর্টাল? তাহলে তোমাকে জানতে হবে কোনটার আগে কোনটা বসে। একে তুমি আর একটা দিলে হবে না। অ্যাক্টিভ, এটার আগে কি দিবা? হ্যাঁ, ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভের আগে কি হবে? রেগুলার, এটার আগে কি দিবা? তাহলে এখানে জানতে হবে, এখানে যদি ইম দিলে হবে না, ইম রেগুলার দিলে হবে না। বুঝতে হবে। এই কিভাবে শিখবে এগুলো? এগুলো তোমাকে শীত থেকে পড়তে হবে, বই থেকে পড়তে হবে, যে এই ওয়ার্ডের আগে স্পেসিফিক এই প্রিফিক্সে বসালে অর্থটা বুঝতে পারছি আমি কি বলছি, তখন ইজি হয়ে যাবে। বাট মজার ব্যাপার কি দেখো, পার্টস চেঞ্জ হবে না। যেমন রেগুলার এটা অ্যাডজেক্টিভ, রেগুলার এটা কি রে? ইরেগুলার এটাও কি? সেম, শুধু কি চেঞ্জ হয়েছে? অর্থ চেঞ্জ হয়েছে। সেম, ইরেগুলার অ্যাডজেক্টিভ। নিউট্রিশন নাউন, ম্যাল নিউট্রিশন কি? নাউন চেঞ্জ হয় না, কিন্তু কি চেঞ্জ হয়েছে? অর্থ চেঞ্জ হয়। বুঝতে পারছি? আদারে সেটা অ্যাডভার্ব, আদারে সেটা কি? এগুলো অ্যাডভার্ব। ওভার নাইট এগুলো অ্যাডভার্ব। বুঝতে হবে। মোটামুটি পারা পরীক্ষা আসলে 5টা আজকে দিয়ে শেষ করে দিব। কয়টা দিও? শুধু 5টা। বুঝতে পারছো? তাহলে একটু কনক্লুশন আসি তো আমরা। যাও প্রথম দিকে যাও, যেগুলো লিখেছি এগুলো পরে যাও, সামনে যাও, সামনে। বাবারি বাবা, আমার কাছে স্যার এভাবে পড়াই তো আমি আরো ভিডিও নিয়ে যেতাম। দেখো তাহলে আমরা নাউন কিভাবে চিনবো। দেখো তো সাফিক্স গুলো কি ছিল, দেখো তো একবার, চোখ গুলো নাও তো, কি কি ছিল, কি থাকবে বলো, পড়ো একবার। শান, পড়ো। হ্যাঁ, তারপর পড়ো। আমি জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস করবো। দেখি আমি 500 শব্দ দিচ্ছি, 10টা দিচ্ছি, আমাকে বলতে হবে কোনটা কোন পার্টস। রেডি? দেখি দেখি দাও আমাকে। তোমরা লিখো, খাতা লিখো, দেখি কে পার, তাহলে বুঝছো। ওকে, লিখো। 5 লিখবা এটা কোন পার্টস স্পিচ।
বলতে হবে আমাকে কোন পার্টস অফ স্পিচ, তাড়াতাড়ি। তাহলে বুঝবো, তুমি বুঝছো। কটা 10 হয়েছে? 10 হয়েছে। alluring, 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 alluring। আমাকে বলতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ, দ্রুত দ্রুত। হ্যাঁ, পারবা রুবাইদা? হ্যাঁ, তোমাদেরকে আমি একটা হোম টাস্ক দিচ্ছিলাম, তুমি লিখছো খাতায়? কি কি দিছিলাম বলো তো আকি? কি কি দিছি এটা বলো আগে। কম্পোজিশন নোট করছো? তুমি করছো কল? কোথায় এটা? বাসায় রেখে আসছো না? লিখছো কি নাম নিতে? এই তুমি লিখছো তাহিয়া? তাই হ্যাঁ, তুমি লিখছো, মাইয়া লিখছো? দেখে না, দেখে না। রূপাইদা লিখছে? কম্পোজিশন লিখছো? কোথায় এটা? বাসায় রেখে আস। তার বাসায় আছে কি কি হবে? আচ্ছা আমি বলে দিব না, তুমি দেখাবা কি? শুভজিৎ পারবে না? বলো কমিউনিকেশন কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এই কমিউনিকেশন কোন পার্টস অফ স্পিচ দে? কি বুঝছো নাও? লাস্টে কি আছে? তাহলে এটা নাও, এটা কি হবে? মর্টাল। এটা অ্যাডজেক্টিভ, এটা কি? এটা অ্যাডজেক্টিভ। কি বুঝছো? লাস্টে কি আছে? মর্টাল। ম্যান ইজ মর্টাল বিং, মানুষ মরণশীল জীব। মর্টাল, তাহলে মরে যাবে। অ্যালিউরিং অ্যাডজেক্টিভ, অ্যালিউরিং হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যালিউরিং কিভাবে অ্যাডজেক্টিভ? তুমি এটা দিয়ে একটা সেন্টেন্স বানাও। দিস ইজ অ্যান অ্যালিউরিং ম্যাটার, লোভনীয়, অ্যালিউরিং থিং। এটা প্রেজেন্ট পার্টিসিপল, কি পার্টিসিপল? ইন্ডিপেন্ডেন্ট, লাস্ট ইএনটি আছে। বাংলাদেশ ইজ এ কেমন কান্ট্রি? কেমন কান্ট্রি? এই অ্যাডজেক্টিভ না? কান্ট্রিকে মডিফাই করছে না? আর লাস্টে কি আছে? কনফিডেন্ট, ডিফারেন্ট, এটা অ্যাডজেক্টিভ। এটা কি? লিবার্টি, লাস্টে টি ওয়াই আছে, এটা নাউন। এটা কি? আমার লিখাইছি না টি ওয়াই, অনেস্টি লিখাইছি না, ইন্টিগ্রিটি। লিবার্টি মানে কি? স্বাধীনতা। লিবার্টি মানে কি? ইরিটেট, লাস্টে টি আছে, কাকে উত্তক্ত করা, বাফ। এটা কি? বাফ, কাউকে ইরিটেট করা, বিরক্ত করা, ইরিটেট করা। ইরিটেটেড নাউন কি হবে? ইরিটেশন। কি বুঝতে হবে? গ্রোথ, লাস্টে টিএইচ আছে, এটা কি? নাউন। এটা কি? নাউন। গ্রো, গ্রোথ। লং, লেংথ। স্ট্রং, স্ট্রেংথ। চুজ, এটা বাফ, এটা নাউন কি হবে? চয়েস, এটা বাফ। এটা কি? চুজ করা, পছন্দ করা, এটা বাফ। ফাইট, যুদ্ধ করা, এটা কি? এটাও কি? বাফ। থট, চিন্তা, শুধু চিন্তা, এটা নাউন। থিঙ্ক না বাফ? থিঙ্কের নাউন কি? থট, চিন্তা। তো কই পারলে না তো, বুঝলো? ছোট ছোট হক দিয়ে না পারলো। তার মানে বাসায় গিয়ে আরো পড়তে হবে, আরো ধরতে হবে। কালকে যখন একটা হাতে করে এক্সারসাইজ করাবো, তখন দেখবা যে আমি দেখছি যে অনেকে আছে যে ওগুলো যদি আন্দাজে দিলে 8টা হয়ে যায়। মানে এমনি দিচ্ছে, জানা না কেন দিচ্ছে, শুধু আমরা পরে পরে দিচ্ছে, মিলে যাচ্ছে সব। দুইটা কারণে মিলে যায়, ওদের অর্থ জানে আর ওরা খুব বেশি পড়াশোনা করেছে। তো তোমরা যদি আজকে গিয়ে আমি যেগুলো পড়ে যেগুলো একবার চোখ বুলাও, আর কালকে যখন একটু করে যখন প্র্যাকটিস করবা, দেখবে সব পারো, তোমরাও পাবো সব। বুঝতে পারছো? এখন এগুলো তো পরীক্ষায় এভাবে আসবে না। পরীক্ষা কিভাবে আসবে? প্যাসেজ আকার। কিভাবে আসবে? তখন প্যাসেজ আকারে আসবে। তোমার কি জানতে হবে বলো তো? অর্থ। কি জানতে হবে? যখন তুমি অর্থ পারবা তখন তোমার ইজি হয়ে যাবে, নাহলে কিন্তু পারবা না। আর একটু চর্চা করতে হবে, কোনটার সাথে কি বসে। এই যে তুমি প্র্যাকটিস না করতে পারবা না। আমি এখন পড়াইছি তো আমার কাছে মনে হচ্ছে সহজ, যখন বাসায় পড়তে যাবো তখন কঠিন মনে হবে। এবার যেমন হি ড্রাইভ
এখানে ব্র্যাকেটে আছে কেয়ারলেস। হি ওয়াজ স্টাডিং। দেখো 5টা দিছি, প্রথমে কি হবে বলো, কি হবে বলো? আনসার কেয়ারলেসলি হবে। ভেরি গুড। কেন কেয়ারলেসলি হবে বলো এবার? না, সে ড্রাইভ করে। সে কি করে? হি ড্রাইভ। সে কি করে? কিভাবে ড্রাইভ করে? বাপকে মডিফাই করে কে? লিখেছি না, বাপকে কে মডিফাই করে? নাউন কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। নাউন ছাড়া বাকি যত কিছু আছে সবগুলোকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। নাউনকে শুধুমাত্র মডিফাই করে কে? তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যা কিছু আছে সবগুলোকে মডিফাই করে কে? তাহলে সে চালায়। কিভাবে চালায়? কিভাবে চালায়? তাহলে কিভাবে অ্যাডভার্ব দিতে হবে না? সে আনসার কি হবে? কেয়ারলেসলি। নেক্সট, হি ওয়াজ স্টাডিং। এটা ভার্ব না? এটা কি? ভার্বকে মডিফাই করে কে? তাহলে অ্যাডভার্ব দাও। সিরিয়াসলি। বুঝতে হবে না, আন্দাজে বুঝে ফেলতে হবে তো। সিরিয়াসলি। এরপরটা বলো, এরপরটা বলো। এটা কি? এটা কি? বিভাব। কি ভাব? বিভাবের পর শব্দের কি বলছে আমি? তো সাকসেস অ্যাডজেক্টিভ কি হবে? তারা কি হয়েছিল? সফল হয়েছিল। কেন সাকসেসফুল হয়েছে? কেন? বিভাব। বুঝতে হবে না? তো তুমি বলছো আমি বুঝি না, আমি পড়াইছি আগে, তুমি না বুঝো আমি কি করে বলে ভাই? আজকের পরেও যদি না বুঝে হয়েছে তোমার অপূর্বর মারা হয়ে মা তুই ওষুধ বেশ গই ফলাগত হার নেই আর ওদেরকে বল বি দিতে। এত ফলাগ কি দরকার না পারলে? দে আর ট্রাইং ফর দেয়ার। এটা কি? দেয়ার এটা কি রে? দেয়ার এটা কি? পসেসিভ। পসেসিভ মানে কি? মালিকানা না? তো পসেসিভের পরে শব্দটা কি হবে? নাও। তাহলে অ্যাচিভ এটা ভার্ব, অ্যাচিভ এটা কি? অ্যাচিভের নাউন কি? অ্যাচিভমেন্ট। কি ম্যান? অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট কি ম্যান? এটা অ্যাচিভমেন্ট নাউন কি? কি বুঝছি? লাস্টে কি আছে? ম্যান্ট। তাহলে যে অ্যাচিভের সাথে ম্যান ঢুকতে হয় তুমি জানতে হবে। নেক্সট, হিজ পপুলার ইজ ইনক্রিজিং। এখানে এটা কে? পজিটিভের পরে কে বসে? তো পপুলার তো অ্যাডজেক্টিভ, এটা নাউন কি হবে? পপুলারিটি। কি? জনপ্রিয়তা। কি? পপুলারিটি। লাস্টে কি হয়ে আছে? এভাবে বুঝতে হবে। কেন বুঝতেছ? একই রুজ ঘুরে 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 এগুলি আসবে, এর বাইরে একটু আসবে না। আর অর্থ জানবা, সব পারবা, সবগুলো পারবা। কালকে যখন সরাসরি প্র্যাকটিস করবা দেখবে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? দেখো এবার এবার আমার প্ল্যানটা একটু শুনো। তোমাদেরকে আমি ওটা পড়াতে চাইছিলাম, কি বলে আমরা ট্রান্সফরমেশন করছি না? তাহলে হঠাৎ করে আবার এটা চেঞ্জ করছি কেন? আমার সামনে যদি পরীক্ষা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি এটা না পারো তাহলে ওগুলো ধরতে পারবে না। প্রেফ্রেজ কি, ফানিট ভাব কি, ডান ফানিট ভাব কি, কেন এরকম হচ্ছে, তুমি এগুলোই পারো না, ওগুলো কি পারবা? তো কালকে আমরা সাবজেক্ট প্রিফিক্সের ওগুলো প্র্যাকটিস করবো। বেশি করে লাগবে না, তোমাদেরকে 5-10 টাইম প্র্যাকটিস করে দিবে, আর পাশে করবা। লাগবে বেশি করে লাগবে, এগুলো আর বুঝতে সবই দেবো না। তারপরে আমরা ওইগুলো পড়বো, অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি কতগুলো আছে না, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর আর সিম্পল কম্পাউন্ড প্র্যাকটিস করে দেবো। ইংলিশ টুটি বই আনছো? একটা হোম টাস্ক দিয়ে এটা করে নিয়ে আসবে বাসা থেকে, কালকে আমাকে দেখাবো। দেখি একটু দেখাও তো আমাকে, বইটা দাও, হোম টাস্ক দিয়ে ছেড়ে দিব। এগুলো ফলা না করলে ভালো যা করতে পারবো না। গ্রাফিটি আমি তোমরা বাসায় শুধু একটা কাজ করবা, ইউনিট 16 একটা আছে না গ্রাফিটি, জাস্ট কি করবা, পরে যত কঠিন শব্দ আছে সব খাতা লিখে ফেলবা। ঠিক আছে? সবগুলো কঠিন শব্দ একবার শুধু পরে লিখে ফেলবা, কিছু করতে হবে না। আর আমি পড়াই দিব এটা, নাকি আজকে পড়াই দিব? পড়াই দিব? হ্যাঁ না পড়াই দিব নাকি ফরা শেষ করে দিয়ে করবেন?
না পরীক্ষা আজকে নিয়ে না, পরীক্ষা কালকে নিয়ে, দেরি গেছে অলরেডি। হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ আমি রবিন স্যার বলছি, হ্যাঁ বলেন না। হ্যাঁ হ্যাঁ বলেন, বলেন না স্যার। হালিয়ে হালিয়ে আই তো সব বাজা শেষ জেমবে এখন কোন জেম নতুন জেমটা হালিয়ে জেমটা জি আজ আজ হালিয়ে 73। আচ্ছা 73। দেখো গ্রাফিটি এটা একবারে রিসেন্ট দিছে, রিসেন্ট রিসেন্ট বুঝো তো, রিসেন্ট বুঝো মানে কি? আবু সাইদ কে? আবু সাইদ নিয়ে আসছে, বেশি করে 10 মিনিট লাগবে শেষ করে দিতে, কেমন? ভালো লাগবে, এটা পরীক্ষা আসবে। বই না তোর বই না, এইদিকে একটু দেখা। তো গ্রাফিটি ভেরি নাইস। গ্রাফিটি, গ্রাফিটি মানে কি বুঝো এমনিতে? লেখচিত্র কতগুলো আঁকে না, ওই যে তোমরা যেগুলো আঁকছো দেওয়ালে দেওয়ালে যেগুলো, এগুলো কি গ্রাফিটি বলে? কি বলে? কোনগুলো বুঝিস? দেওয়াল মুছে মুছে লিখেছে এগুলো কি? কোনগুলো কি যেগুলো কি বলো এগুলোকে? মনে কর ছি ছি, হাসিনা, লজ্জায়, এগুলো আর কি হাসছে তাই। চলো এটা একটু পড়াই দিতে হবে। দেখো, disturbing the comfortable comforting and disturb, বেশি করে লাগবে না, 10 মিনিট লাগবে, শেষ করে দিব। Art should comport the disturbed and disturb the comfortable, writes the pseudonymous street artist Banksy, a sentiment that encapsulates the spirit of graffiti's defiance. অনেকে বলছে ও মারে এগুলো কি আবার কোন কোন শব্দ বলছে না এখানে, এটা আমি লিখিয়ে দিতে হবে না, পারবো না। এটা ওরা দেখো ওখানে যে লিখছে কোনগুলো, এই যে দেখবা আগে, এখন থেকে না, যখন থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি তার আগে থেকে মানুষ কোথায় লিখতো? দেয়ালে দেয়ালে। রাষ্ট্রভাষা বাংলা ছায়, তারপরে স্বৈরাচার নিপাত যায়, এগুলো এখন শুরু হয়নি, এটা শুরু হয়েছে কখন থেকে? আর শুধু এটা আমাদের অভ্যাস বাঙালিদের, ফেসবুক আসার আগে থেকে লিখতাম। বাথরুমে গেলে দেখবে এখানে রাহাত প্লাস সঞ্জিদা, তারপরে এখানে লিখে দিত, ওই কি দিয়ে লিখতে জানিস? ওই খঙ্কর দিয়ে। আমার বন্ধুরা দেখতে সব প্লাস প্লাস দিয়ে এখানে লিখে দেবে। তাদের বাথরুম ছিল না, আমাদের বাথরুম ছিল, ঠিক আছে? তাও সমুদ্র সৈকতে গেলে এখানে বালির ভিতরে লিখতে পারে, আবার এগুলো মুছে দিত, এরকম আর কি। এখানে বলছে ওটা পর আগে, এটা তা বুঝে দিব। 17 জুলাই 2024, মানে 17 জুলাই 2024, আবু সাইদ। এটা আমি, তোমরা পড়বো না, আমি পড়ে আচ্ছা আমি পড়ে দিই। আনআর্মড বুঝো, যার হাতে কোনো কিছু না, অস্ত্র, নিরস্ত্র, নিরস্ত্র। অর্গানাইজার মানে সংগঠক অফ দ্য স্টুডেন্টস মুভমেন্ট ফর কোটা রিফর্ম এট বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরের। তোমরা আবু সাইদ কি চিনো না সবাই? ওই কথা বলছে ওখানে, যে কোটা আন্দোলনের যে সমন্বয়ক ছিল কোথাকার? রংপুরের। was shot, ওকে গুলি করে মেরে ফেলা হয়, and killed by police as he stood with his arms stretched out, যখন হাত দুইটা কি করে দিছে এরকম স্ট্রেচ আউট করে দিছে, তাকে গুলি করে মেরে ফেলছে। লিভিং হিজ মাদার মনোয়ারা বেগম shell shocked and crying, ওর মাকে কিভাবে ফেলে গেছে? shocked, শোকগ্রস্ত। my son only wanted a job, if you don't want to give him a job then don't, but why did you kill him? ওটা কে বলছে? এটা কার কথা? ওর মা। ওর মা বলছে কি, আমার ছেলে একটা কি চাইছিল? শুধু চাকরি। আপনারা যদি চাকরি দিতে না পারেন তাহলে চাকরি দিতেন না আর কি, কিন্তু ওকে মেরে ফেললেন কেন? Since the 1960s, graffiti in Bangladesh has served as a powerful voice for resistance. কত সাল থেকে শুরু হয়েছে এটা? 1960 সাল থেকে গ্রাফিটি। ওই যে কোনগুলো দেখ ওখানে, এই যে স্বৈরাচার নিপাত যাক, গায়ের মধ্যে লিখাস দেখছো? এটার নাম কি জানো? নূর হোসেন। এটার নাম কি? নূর। নূর এটার নাম কি? আগে তো, এখন তো মারা গেছে আবু সাইদ। এর আগে মারা গেছিল কে? ওকে মেরে ফেলছিল কে? এরশাদের আমলে একে মেরে ফেলছে কে? ওই এরশাদের সেনাবাহিনীরা ওরা ওকে মেরে ফেলছে। স্বৈরাচার নিপাত যাক ওরা ওকে বলা, এগুলো বলা। তো 1960 সাল থেকে যে গ্রাফিটি গুলো, লেখচিত্রগুলো কি করছে? কিসের বিরুদ্ধে কাজ করছে? রেসিস্ট্যান্স, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিরোধের মতো কাজ করছে। ইন 1966, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট যারা ছাত্রকর্মী ছিল, স্প্রে প্রিন্টেড স্লোগান লাইক ডাউন উইথ আইয়ুব খান, মানে আইয়ুব খান কি চাইছে? পতন চাইছে। আইয়ুব খান কি চাইছে? অন ওয়ালস, কোথায় লিখছে গেল সবাই? দেওয়ালে দেওয়ালে। কি দিয়ে রাখছে না? স্প্রে দিয়ে। কি দিয়ে? ওই স্প্রে কত এইগুলো দিয়ে আর কি। And was using graffiti as a covert means of protest against a repressive regime. Repressive মানে অত্যাচারী আমল, শাসন আমল। এটার বিরুদ্ধে ওরা কি করেছে? দেওয়ালে দেওয়ালে লেখচিত্রে এঁকে প্রতিবাদ জানিয়েছে, আইয়ুব খানের পতন চায়। When military forces approached, যখন কারা আসে? মিলিটারি ফোর্স মানে সেনাবাহিনীগুলো যখন সামনে মুখোমুখি হয়েছে, they shouted chica chica, a word meaning mole or chica চিনো না তোমরা?
সিকে চিনে না? সিকে চিনো? সিকে চিনে না? সিএ চিনো? সিও চিনে না? আর এখন কি বলছে পুলিশকে? কি বলছে এখন? কি বলে পুলিশকে? বুয়া বুয়া বলে না? শুনো না তোমরা পুলিশকে? তারপর সেনাকে বুয়া বুয়া ডাকছে, শুনো নাই? ওরকম করে করে কি করতো ওরা? চিল্লাইতো আর কি, যাতে ওদেরকে লজ্জা দিত আর কি, সেনাবাহিনীদেরকে। প্রিটেন্ডিং দে আর কিলিং রডেন্টস টু ডিসগাইজ দেয়ার অ্যাকশনস, অর্থাৎ ওদেরকে বুয়া ডাকতো বা ওদেরকে চিকিৎসা কেন ডাকতো? তোমরা আমাদেরকে মেরে দমাইতে পারবে না, তোমরা আমাদেরকে মেরে তোমাদের দোষগুলো লুকানোর চেষ্টা করছো। কাদেরকে বোঝাতে চাইতো? মিলিটারি ফোর্সকে। কারা কারা বোঝাতে এগুলো? 1966 যারা আন্দোলনকারী ছিল তারা। This guerrilla tactic marked the beginning of graffiti as a tool of dissent in Bangladesh, and it played a crucial role in the liberation war in 1971. এই যে 1960 শুরু হয়েছে, এটা 1971 সালেও একটা বিরাট ভূমিকা পালন করছে এই গ্রাফিটি ওয়ার্কটা বা এই স্লোগানগুলো। কাদের বিরুদ্ধে কাজ করার জন্য? আমাদের পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে কাজ করার জন্য। নূর হোসেন কি লিখছে? উইথ দ্য ওয়ার্ড ডাউন উইথ অটোক্রেসি। বাংলা কি লিখছে? স্বৈরাচার কি যাক। হাউ বা দা বাংলা স্পেলিং নিপাত ইস নিপাত। ওইটা যদিও বানানটা ভুল লিখছি, তবে এটা বিখ্যাত, এটা মারা গেছে তো, বিখ্যাত হয়ে গেছে, মারা গেলে বিখ্যাত হয়ে যায়। boldly painted in bright white on his bare chest. bare chest মানে কি বুঝিস? খালি গা। bare chest মানে কি? bare মানে খালি, chest মানে কি? বুক, খালি বুকে লিখছে। was photographed by Dinu Alam on 10 November 1987 during a pro-democracy protest in Dhaka. ঢাকাতে কি হচ্ছিল? গণতন্ত্রের জন্য আন্দোলন হচ্ছিল। ওখানে নূর হোসেন তার খালি বুকে কি লিখে আসে? স্বৈরাচার কি যাক। ওটা দিনু আলম এটা ছবি তুলে রাখছে, ঠিক আছে? তো এটা একটা বিশাল প্রতিবাদের ভাষা ছিল, যদি ওকে মেরে ফেলছে, এই বলবো এখন। In 1987 বলছি না, shortly after he was shot কি and killed by বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ ওকে মেরে ফেলছিল। তাহলে বাংলাদেশ পুলিশ আবু সাইদকে মারা না, এর আগেও কি মারছে। এরপর দেখেন, in recent times সাম্প্রতিক সময়ে graffiti has resurfaced as a powerful expression of dissent. dissent মানে বুঝো? অমত। dissent মানে কি? অ্যাসেন্ট মানে একমত, dissent মানে কি? অমত মানে একমত, মানে মতের মিল হলে তখন এটা কি করা? ইংলিশ বলে dissent. পার্টিকুলারলি ডিউরিং দ্য জুলাই আপরাইজিং, জুলাই আন্দোলনের সময় এই যে গ্রাফিটিটা বিশাল একটা পাওয়ারফুল ভূমিকা হিসেবে পালন করছে। স্প্রে পেইন্টেড মেসেজেস লাইক দ্য কান্ট্রি ইজ নোবডিজ ফাদার, কি বাংলাদেশ কারো বাপের না, লিখে নাই? এইগুলো আর কি। ইনভোক দ্য লিগেসি অফ ফার্স্ট মুভমেন্টস ইকুইং দ্য আইকনিক গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র কি পাক? মুক্তি পাক। লেট ডেমোক্রেসি বি ফ্রি, famously written on the body of Protestant Nur Hossain during the Ershad resign. Each stroke of paint carried forward a history of defiance that has shaped Bangladesh political landscape, drawing connections between past and present struggles for justice. দেখো বাড়াতে বাড়াতে দেখবো, যখন ওরা প্রতিবাদের ভাষাগুলো লিখছে, এগুলো কিন্তু কোথেকে আনছে? 1966 যে আন্দোলনগুলো ছিল, 1971 যে আন্দোলনগুলো ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যা যা লিখছিল, বুঝো না? দেখবেন 71 কি হাতিয়ার, আবার কি লিখছে? গড়ে যুদ্ধ কি আরেকবার, এরকম। এই যে এগুলো গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, ফাঁসিবাদ কি, আর আরেকটা বানাইছে এই যে বঙ্গবন্ধু গোড়ার ডিম, তারপর কি জাতির পিতা ইব্রাহিম। শুনো না তোমরা? এগুলো আর কি, এগুলো স্লোগান এইগুলো। তাই হাসছে। আমিও করছি তো এই প্রতিবাদ। আমি ব্যাংক থেকে আসার সময় মারামারি হচ্ছে যেখানে আমিও একটু করে ছিলাম, তবে এটা হবে না, মানে ছিলাম আর কি, সরাসরি ছিলাম না। দেখো কই গ্রাফিটিস পোটেন্সি। তাহলে এখানে তোমরা কি বুঝতে পারছো এটা প্যাসেজে কি নিয়ে আসে? পুরোটা কি নিয়ে আসে? পুরোটা বলতো। ওই লেখাগুলোর পাওয়ার, লেখাগুলোর যে প্রভাব, এটা বোঝাচ্ছে, আর কিছু না। তুমি এখনো কাজবালিতে আছে লিখা, এগুলো আছে না কাজবালিতে? হ্যাঁ আছে। তারপর কি জ্যানজি কি কি লিখে দিচ্ছে এখানে। তারপর মাথা উঠালে কি বাংলাদেশ, কি ভয় পাও তবে তুমি শেষ, ঘুরে দাঁড়ালে কি বাংলাদেশ, কি কত লিখছে এগুলো আর কি। বহুত কালি নষ্ট করছে। গ্রাফিটিস পোটেন্সি লাইস ইন ইটস সাবভার্সিভ গেরিলা নেচার। গেরিলা নেচার বুঝো? গেরিলা বাহিনীগুলো কাজ করতে লুকায় লুকায়, মানে বুঝতো না, মানে ওদের অ্যাকশন কি হবে পরবর্তীতে বুঝতে পারতো। গেরিলা নেচার বলে এদেরকে, কেউ বুঝতে পারবে না। সো গ্রাফিটিস যে শক্তি ছিল ওটা ওরকমই ছিল। আনলাইক ওয়াল আর্ট which is typically organized and sanctioned, graffiti thrives on immediately spontaneity and the risks of persecution. এটা আমি বুঝে দিই। দেখো ওয়ালে যেগুলো লেখা হয় এগুলো পরিকল্পিত, রাত্রিবেলা চিন্তা ভাবনা করে লিখে দেয়।
কিন্তু যখন আন্দোলনের সময়, যখন সাপোজ তুমি এখন একটা মিছিলে বেরিয়েছো, ওই মিছিলের মধ্যে তুমি যেগুলো লিখবা ইমিডিয়েটলি, ওগুলো কিন্তু কিনা পরিকল্পিত, তখন এগুলো লিখে ফেলছে। বুঝতে পারছো? এগুলো রিস্কি। কেন রিস্কি বলতো? এগুলোর জন্য যেমন নূর হোসেন যদি বেঁচে থাকতো, আবু সাইদ যদি বেঁচে থাকতো, শেখ হাসিনা যদি ফিরে আসতো, ওই থেকে এমন মাইর দিত, যারা যারা আন্দোলন করছে সবাইকে ফিটাবে না? ফিটাবে কিনা? হ্যাঁ, মনে করো অধিকার যদি দেখে, এই দেখে ছবি তুলে রেখে দেয়, মার্কিং করে রেখে দিবে, ফিটাবে যে ফিটা না। তো এখানে কি লিখছে? এখানে লিখছে এই যে গ্রাফিটি গুলো, এগুলো ইমিডিয়েন্সি, স্পন্টেনিটি মানে স্বতঃস্ফূর্ত হবে, এন্ড রিস্ক অফ পারসিকিউশন মানে যে কোনো মুহূর্তে তোমাকে অস্ত্রের সম্মুখীন হইতে পারে, শাস্তির সম্মুখীন হইতে। পারসিকিউশনের বাংলা হচ্ছে ফাঁসি দেয়া, মানে যে কোনো শাস্তির সম্মুখীন হইতে হবে তোমাকে। Where wall art may take time and clear, graffiti is often quick, requiring speed and anonymity due to the threat of detection. একটা মজার ব্যাপার শিখো, গ্রাফিটি কে লিখছে কেউ জানবে না, বুঝো না? এখানে কোনো রাইটার থাকবে না, কোনো কি থাকবে না, এটা বলবে না যে আমি লিখছি। কেউ কে লিখছে জানে না, কেন? কেউ যদি বলে যে আমি লিখছি, তাই ধরবে, পড়বে, কেউ বলবে না। সেজন্য এগুলো হচ্ছে কিরকম, কোনো তো পরিকল্পিত না, এবং অ্যানোনিমিটি মানে হচ্ছে নামহীন, কিহীন, এগুলো নাম থাকবে না। তাহলে গ্রাফিটি আর ওয়াল লেখার মধ্যে পার্থক্য কি? ওয়ালে যে লেখাটা থাকে এটা পরিকল্পিত, অনেকের লেখা থাকে এখানে, যেমন শেখ হাসিনার লেখা থাকলে এটা লেখা থাকবে শেখ হাসিনা, তারেক জিয়ার থাকলে তারেক জিয়া, জিয়র রহমান থাকলে জিয়র রহমান, বুঝেছো? কিন্তু গ্রাফিটিতে কি থাকবে না, কারণ নাম এটা কেন ওই ভয়ে, ধরার ভয়ে। ইটস পারপাস ইজ টু চ্যালেঞ্জ পাওয়ার, কাউন্টার সার্ভেলেন্স অ্যান্ড ইনস্ক্রাইব মেসেজেস দ্যাট আর আদারওয়াইজ সেন্সর্ড অর সাপ্রেসড। অর্থাৎ যে সমস্ত মেসেজগুলো চেপে চেপে রাখা হয়েছে এতদিন ধরে, মানুষকে বলতে দিচ্ছে না, ভয়ে ভয়ে রাখছে এতদিন ধরে, এগুলো কেউ না জানে মতো কি করে দিবে, লিখে দিবে। ঠিক আছে, ইনস্ক্রাইব করে দিবে, লিখে দিবে। দ্য জুলাই আপ্রাইজিং brought new dimensions to this medium of dissent. Spray painted slogans defied eraser, embodying collective rage and revolutionary solidarity. Demands like এক দফা এক দাবি। কি এক দফা? কি স্বৈরাচার তুই কবে যাবি, এক দফা এক দাবি, স্বৈরাচার তুই। এটা কে বানাইছে কেউ জানে না, কিন্তু বলতে পারবে না কেউ বানাইছে কিনা। এটা গ্রাফিটি। Surface as cries for justice, echoing the French philosopher Jacques Derrida's assertion that what cannot be said must not be silenced but written. যেটা মুখে বলা যাবে না, চুপ করে থাকা যাবে না, মুখে না বলে কি করতে হবে, লিখে দিতে হবে। লিখে দিতে তো মানুষ জেনে যাবে।